গুরু মন্ত্র নিয়ে নেবেন। প্রশ্ন করবেন দীক্ষা মানে কি। যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের প্রথম কর্তব্য কি, যে যেখানে বসে আছেন শুনে নিন। যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের প্রথম কর্তব্য কি? দীক্ষা মানে দিয়ে খা। আপনি যখন থেকে দীক্ষা নিয়েছেন, আপনি দুপুরবেলায় খাবার যা যা রান্না করেছেন আমি দেখবো না। আপনি মাছ রান্না করেছেন না পেঁয়াজ রান্না করেছেন ওগুলো দেখবো না। আগে আপনার প্রথম কর্তব্য হবে আপনি তুলসী পাতা, গঙ্গা জল, একটা বাতাসা গোবিন্দের চরণ দিয়ে প্রণাম করে তারপর আপনি সেবা করবেন। আগে গোবিন্দকে দিতে হবে, তারপর আপনি খাবেন। দিয়ে খা, এর নাম দীক্ষা। আর দীক্ষা মানে কি? দেখা। দেখা মানে কি? যেমন আমরা যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, আর গুরুমন্ত্র নিলে আরেকটা চোখ হয়, চোখটার নাম জ্ঞান চক্ষু। যদি কারো জ্ঞান চক্ষুর উদয় হয় মা, তবে সে গোবিন্দ দর্শন তাড়াতাড়ি করতে পারে। তবে গুরুমন্ত্র যার কাছ থেকে নেবেন মাথায় খুব রাখবেন, গুরু কিন্তু নিজেকে ভগবান বলবে না। অনেক গুরু আছে আমি দেখেছি শিষ্যকে বোঝাই, আরে ভগবানকে ডাকবে কি, গুরুই তো ভগবান, আমি তো ভগবান, আমাকে ভজনা করলে হবে। জানবেন ইনি গুরু, ইনার কোনো গুরুত্বই নেই। গুরুকে আপনি ভগবান ভাবতে পারেন, কিন্তু গুরু নিজেকে কোনোদিন ভগবান ভাববেন না, ভগবানের দাস ভাববেন, তিনি প্রকৃত গুরু। আবার দেখবেন গুরু মন্ত্র দেবার আগে যিনি পাকা গুরু, যেমন ধরুন মাঠে ধান ফলাবে কিংবা ফসল ফলাবে, আগে তো জমিটাকে উর্বর করতে হবে, তবে বীজ দেবে। গুরু মন্ত্র নেবার আগে 1 বছর ধরে যারা পাকা গুরু হয় তারা কি বলে, 1 বছর ধরে হরে কৃষ্ণ নামটা করো, নামের মাধ্যমে আগে উর্বর করো, বীজ দিলেই কাজ হয়ে যাবে। কিন্তু আপনার যদি অতুল আগ্রহ থাকে আমি হরিনাম নেবো, আমি গুরু নাম নেবো, তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। পাকা চাষি যদি আপনি হন, পাকা মাঠ যদি আপনার হয়, আপনি ভজনের সাধনে দেওয়া হয়ে যাবে আপনার। এই জন্য বলে যায় আপনাদেরকে, যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা এখন জন্ম হয়েছে তাদের, আর গুরুমন্ত্র যারা নেন নাই তাদের এখনো জন্ম হয় নাই। কিরকম জন্ম হয়নি একটা প্রমাণ দিয়ে দিই। আপনাদের গ্রামটার নাম হচ্ছে জারা গ্রাম। একটা গ্রামে একটা ছেলে ভিক্ষা করতে যাচ্ছে। ওই ছেলেটার বয়স হচ্ছে মাত্র 5 বছর। কাঁধে নিয়েছে কি ভিক্ষার ঝুলি, আর হরিনামের নামাবলীকে মাথায় নিয়েছে। তো একটা গ্রামে ভিক্ষা করতে যাচ্ছে, এই গ্রামটার নাম যেমন জারা গ্রাম, যে গ্রামে ভিক্ষা করতে যাচ্ছে ওই গ্রামটার নাম সত্যগ্রাম। মিথ্যা গ্রাম নয়, সত্যগ্রাম। ওখানে যে যাকে দেখে সত্য কথাই বলে। তো ছেলেটা যখন ঢুকছে গ্রামে ভিক্ষা করতে, একজন দোকানদার জিজ্ঞেস করছে, খোকা এত সকাল সকাল সন্ধে হলো কেন? মানে বুঝতে পেরেছেন, এত সকাল সকাল তো সন্ধে হলো কেন, মানে এত কম বয়সে হরিনাম করছিস কেন? ছেলে কি উত্তর দিল জানেন? দোকানদার, পথটা যে অনেক দূর গো, সকাল সকাল না সাজিলে সন্ধ্যার আগে পৌঁছানো যাবে। হরি বল, হরি বল। নিমাই যখন সন্ন্যাস নিতে গিয়েছিল দীক্ষাগুরু, তিনি প্রশ্ন করেছিলেন বয়স কত? 24। 50 ঊর্ধ্ব বানং ব্রজে, 50-এর উপরে সন্ন্যাস নেওয়া হয়, এখন নেওয়া হয় না। সঙ্গে সঙ্গে নিমাই প্রশ্ন করেছিল, গুরুদেব 50-এর আগে যদি আমি মরে যাই, আমার তাহলে নেওয়া হয় না? পদ্মপাতার জল করে টলমল, কে কখন চলে যাবে কেউ জানে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কে কখন চলে যাবে জানে না। সংসারের জন্য অনেক করলেন, শেষে আপনাকে কাঁদতে হবে, আপনাকে ঠকতে হবে, কিন্তু ওনার জন্য কিছু করে যান, ওখানে বিচারটা সমান হবে। তো ছোট্ট ছেলেটা যখনই গ্রামে ঢুকছে, সত্য গ্রামে, একটা নাম গাইতে গাইতে ঢুকছে জগৎকে শিক্ষা দেবার জন্য। যে গ্রামে হরিনাম করতে যাচ্ছে গ্রামটার নাম কি বললাম একটু জোরে বলুন তো? যাক, কি গ্রাম বললাম? সত্যগ্রাম। তো একটা বুড়ি মা দরজায় দাঁড়িয়ে আছে, গিয়ে বলল, মা ভিক্ষা দাও। এখানে কীর্তনের মাধ্যমে খুব শিক্ষা আছে, কিন্তু আপনারা সবাই লক্ষ্য করুন, ভিক্ষা আপনারা সবাই দেন, কিন্তু এক হাতে ভিক্ষা দেওয়ার নিয়ম নয়। আপনারা এক হাতে ভিক্ষা দিয়ে দেবেন মায়েরা, তা হবে না, কিন্তু অন্যায় করছেন আপনারা। আপনি যখন ভিক্ষা দেবেন কাউকে, তখন এখন 1 টাকার একটা কয়েন দিচ্ছেন, 2 হাতে তো দেওয়া যায় না। তাহলে আপনি কি করবেন? 1 টাকার কয়েন দিন বা 1 মুষ্টি চাল দিন, আপনাকে 2 হাত এইভাবে যদি না পারেন তাহলে এই হাতটাতে ঠেকিয়েও দেবেন। ও যখন জয়নিতাই বলে আপনার দরজায় দাঁড়াবে, আপনি যখন দেবেন তখন জয়নিতাই বলেই দেবেন। ও যদি হরে কৃষ্ণ বলে, মা হরে কৃষ্ণ ভিক্ষা দাও, আপনাকে মা বলে ডেকেছে, সন্তান হরে কৃষ্ণ বলছে, সে বয়স্ক হতে পারে তবু তো মা বলে ডেকেছে, আপনি তাকে হরে কৃষ্ণ সম্বোধন করে দিন। যদি লজ্জা লাগে তবে আপনি মনে মনেও হরে কৃষ্ণ বলুন, তবে দেওয়া সার্থক হবে, নইলে দেওয়া বেকার হয়ে যাবে। আপনারা তো দান করছেন, এরপর থেকে আপনাদের বাচ্চাকে দান করাবেন। কেন? আপনারা দান শেখাবেন বাচ্চাকে, বাচ্চাকে ছোট থেকে এরকম শেখাবেন, তো বড়তে বাচ্চা আপনাকেও এরকম করে দেবে। আর যদি বাচ্চার মনটা প্রথম থেকে উদার করবেন, তা আপনার বয়স যখন হবে আপনি তো অবশ্যই পাবেন। এই জন্য মা বাবা বৃদ্ধাশ্রমে যায়, ছেলেদেরকে দায়ী দেয়। শুধু ছেলে মেয়েরা দায়ী নয়, মা বাবাও দায়ী, ছেলে মেয়েও দায়ী কিছু কিছু ক্ষেত্রে। কেন? আপনারা তৈরি করতে পারেন নাই।
যখন কুমোর হাঁড়ি তৈরি করে, হাঁড়ি তৈরি করতে করতে হাঁড়ির কানাটা বেঁকে যায়, তার জন্য কে দায়ী? কুমোর দায়ী না হাঁড়ি দায়ী? সে তো কুমোর দায়ী। আপনি আপনার ছেলে মেয়েকে মানুষ করতে পারলেন না, তার জন্য তো আপনি দায়ী। আপনি ভালো হতে পারলেন না, আপনার ছেলে মেয়েকে আপনি ভালোবাসবেন কি করে, ভালো করবেন কি করে? এই জন্য যখনই আপনারা মা বাবা হয়ে গেলেন, তখন আপনার দায়িত্ব বিরাট বেড়ে গেল। আপনাকে দেখে লক্ষ্য করবে, আপনার চলা দেখবে, আপনার বলা দেখবে, আপনার ভাব দেখবে, আপনার তাকানো দেখবে, সবকিছু আপনার ভালো হতে হবে। বাচ্চা আপনার দিকে তাকিয়ে যাবে। কারণ ছেলেদের ভাষা কিন্তু পিতৃভাষা নয়, ছেলেদের ভাষা হচ্ছে মাতৃভাষা। পুরুষ তো জন্ম দিয়ে কাজে চলে যায়, আর মা কি করে কোলে নিয়ে কোলে পিঠে করে মানুষ করে, মায়ের ভাষাটা এক এক করে চিনতে শেখে, ওই জন্য মাতৃভাষা তৈরি হয়। তো যেই না ছোট্ট ছেলেটি বুড়ি মাকে গিয়ে বললো, মা হরে কৃষ্ণ ভিক্ষা দাও, বৃদ্ধা বুড়ি 85 বছর বয়স বেরিয়ে এলো, ভিক্ষা নেবে বাবা? আচ্ছা না, হরে কৃষ্ণ দিল। দেওয়ার পরে ছোট ছেলেটা প্রশ্ন জেগে গেল, এ তো প্রায় 80 বছর উপরে বয়স হবে, একটু জিজ্ঞেস করি 70 গ্রাম মিথ্যে কথা বলছে না সত্য কথা বলছে। আচ্ছা বুড়ি মা, তোমার বয়স কত? বুড়ি তখন বলছে, বাবা আমার বয়স বায়ো কি তেয়। বুঝতে পারছেন কি বললো? বায়ো কি তেয়। আচ্ছা 12-13 বললো না, বায়ো তেয় বললো কেন? 80 বছর পরে আর দাঁত থাকে? জীব কি সোজা থাকে না লটপট করে? যে ফুলটা গাছের তরতাজা ফুটে আছে ওটাই গোবিন্দ সেবায় লাগে, আর যে ফুলটা ঝরে পড়েছে ও কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। রাধারানী শিক্ষা দিলেন, দেহে যৌবন থাকতে শক্তি থাকতে গোবিন্দকে দাও। যখন তোমার বয়স হয়ে যাবে না, তখন দেখবে গোবিন্দ তোমাকে ঠিক জায়গায় রাখবে। আর তুমি যদি মনে করো বুড়োতে আমি গোবিন্দকে না ডাকবো, বুড়ো হবার চান্স যদি পাও, তখন আর সেবায় লাগবে না, কানে শুনতে পাবে না, চোখে দেখতে পাবে না, হরিবোল বলতে পারবে না, হবিবোল হবে। বললো বায়ো কি তেয়। সঙ্গে সঙ্গে ছেলেটা প্রশ্ন করলো, বুড়িমা গ্রামটার নাম সত্যগ্রাম, আর তুমি 12 কি 13 বয়স বললে, তোমার তো 80 বছর বয়স। বলছি বাবা যে কথা বললাম নারকেলের মতো, নারকেলের ওপরটা শক্ত কিন্তু ভেতরে কি আছে? শ্বাস জলে ভরা। তো শুনে রাখ, এর মধ্যে তত্ত্ব আছে। বলে কি? আমি অনেকদিন বিয়ে করেছি খুব ছোট্ট অবস্থায়, আগেকার দিনের বিয়ে তো খুব ছোট্ট অবস্থায়, সংসারের কাজকর্ম করতে করতে গুরুমন্ত্র নেবার সময় হয় নাই। এই 12 কি 13 বছর আমি গুরুমন্ত্র নিয়েছি, ওই জন্য আমার বয়স হলো 12 কি। আমি প্রদীপ পাল গুরুমন্ত্র নিয়েছি 20 বছর বয়সে, আমার এখন 46। 1973 13 অক্টোবর আমার জন্ম, এখন আমি 46। তাহলে আমি 20 বছর বয়সে গুরুমন্ত্র নিয়েছি, তাহলে 20 আমার বয়স হলো কত? 26। এবার আপনারা হিসাব করে করে দেখুন, যখন থেকে গুরুমন্ত্র নিয়েছেন তখন থেকে আপনাদের বয়স শুরু হয়েছে। আর গুরুমন্ত্র এখনো যারা নেন নাই, এখনো বয়স শুরু হয় নাই। গরু ভেড়া ছাগল যেমন কর্ম করলো আর খেলো, আপনাদেরও সেই রকম হয়ে গেল। এখন সেই ছেলেটি নাচতে নাচতে যাচ্ছে এক জমিদারের বাড়িতে। জিজ্ঞেস করলো, জমিদার তুমি এত টাকার মালিক, 4-5টা গাড়ি, এত খড়ের পালুই, কি ব্যাপার, তুমি কত টাকার মালিক? জমিদার বলল, বাবা আমি 4 বস্তা ধান আর 404 টাকার মালিক। ছেলে চমকে গেল, গ্রামটার নাম সত্যগ্রাম আর মিথ্যে কথা বলছে, 4 বস্তা ধান 404 টাকার মালিক। বলছে, বাবা আমি বড় জমিদার হতে পারি, 4টা গাড়ি থাকতে পারি, কিন্তু শুনে রাখো কীর্তন আমি কোনদিন শুনতাম না। একদিন হরিবাসরে কীর্তন শুনতে গেলাম, আর দেখতে পেলাম কি জানো, একজন কীর্তনিয়া দানের কথা বলছে। যখন এই দানের কথা বলছে আমার চৈতন্য হয়ে গেল। কিসের চৈতন্য হলো? যে কিছু দান করতে হয়। এই 4 বছর কীর্তনে আমি 1 বস্তা করে ধান আর 160 টাকা করে দিয়েছি। এতদিন যত আয় করেছি তত ব্যয় করেছি হরিনামের ব্যাংকে জমা বলতে 4 বস্তা ধান আর 400 টাকা। মানে আপনারা এতদিন যা দিলেন শুধু আয় হলো আর ব্যয় হলো, গোবিন্দ সেবায় যেটা দিলেন সেটাই কিন্তু হরিনামের ব্যাংকে জমা হয়ে গেল। আসুন আপনার সবাই মিলে একটু হাততালি দিয়ে, মানে সবাই মিলে একটু এই গানটা না গাইলে মেদিনীপুরের লোক খুব মানে কষ্ট পাই। মানে আপনাদের এখানে হয়, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, আপনাদের এখানে হয় কিনা জানি, প্রত্যেক জায়গাতে শেষে বলে, দাদা ওই গানটা হলো না, একটু হোক। কি যারা গুরুমন্ত্র নিচ্ছেন তারাও তালি দেবেন, যারা নেন নাই তারাও দেবেন। হাত তুলুন, হাত তুলুন, একসঙ্গে তুলুন। আমরা ভক্ত লীলার মধ্যে থাকবো না। এখানে বেলঘরিয়া বলে একটা জায়গায় আমি এসেছিলাম, সেখানে বিল্লমঙ্গল চিন্তামণি কীর্তন গিয়েছিলাম লীলা। তো আপনাদের কাছে একটা নিবেদন রইল, কেউ কেউ প্রশ্ন করে আজকে কি পালা করবেন, প্রশ্ন করে। সবার কাছে নিবেদন রইল, যে কোনো কীর্তনিয়ার কাছে আপনারা বলবেন না যে কি পালা করবেন। পালা কিন্তু নাটক আর যাত্রাতে হয়, কীর্তনে পালা হয় না, কীর্তনে লীলা হয়। পালা কটা জোরে বলুন? 2টো। একটি আসার পালা, যা জোরে বলবেন, একটি কি? যারা কীর্তন শুনতে এসছেন কোন পালাটা শেষ হয়েছে জোরে বলুন? আসার পালাটা। বাকি আছে কোনটা? জোরে বলুন, একটু জোরে বলুন। এতই যদি বুঝছেন তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? না না, যদি বুঝছেন যে যাওয়ার পালা বাকি আছে। এই জন্যে আপনাদের এইটাই তো পৃথিবীতে আশ্চর্য, একজন মরে যাচ্ছে দেখছে, অথচ একজন হাত তুলে হরিবল বলছে কিন্তু নাচছে, কিন্তু একবারও ভাবছে না ওর মতো আমিও চলে যাব,
ও যখন যাচ্ছে মাচায় দুলতে দুলতে ও শিক্ষা দিয়ে যাচ্ছে, আমাকে দেখে শেখো, আমিও সংসারে ছিলাম, তোমার মতো সংসার করেছিলাম, একদিন যেমন আমি চললাম তোমাকেও কিন্তু আমার মতো হেলতে হেলতে চলে যেতে হবে। আশ্চর্য আমাদের পৃথিবীতে এইটাই যে আমরা দেখি অথচ শিখি না। আসুন আমরা বৃন্দাবনে যাব। যারা যারা বৃন্দাবনে গেছেন তাদের জন্য বলে রাখি, বৃন্দাবনে যেতে গেলে তিনটে জিনিস আপনারা করবেন না। যে যেখানে বসে আছেন, বৃন্দাবনে গিয়ে আপনারা কেউ কোনোদিন ওই চটি জুতো পরবেন না। এরপর থেকে যারা বৃন্দাবনে যাবেন কেউ চটি জুতো পরবেন না। প্রশ্ন কেন? না, 11 বছর 56 দিন কৃষ্ণ বৃন্দাবনে ছিল, কোনদিন চটি জুতো পরে নাই। এই জন্য যে বৃন্দাবনে কৃষ্ণ খালি পায়ে ঘুরেছে, ভগবান শ্রীকৃষ্ণের চরণধুলি যেখানে মিশে আছে, সেখানে চটি জুতো পরবেন না। যে বাড়িতে বাসা নেবেন আপনি সেইখানে রাখবেন, খালি পায়ে বৃন্দাবনে ঘুরবেন, এটা নিয়ম। এইবার দ্বিতীয় কি, আপনি বৃন্দাবনে গিয়ে পুরুষ মানুষ ছেলেমেয়েরা যারা যাবেন, ছেলেরা যারা যাবে, আপনার চুল দাড়ি কাটবেন না। কেন? 11 বছর 56 দিন কৃষ্ণ বৃন্দাবনে ছিল, একদিনে চুল দাড়ি কাটে নাই, জানি তো হয় নাই, চুল কাটে নাই। এই জন্য বৃন্দাবনে গিয়ে আপনারা কেউ চুল কাটবেন না। কেন? কৃষ্ণ কাটে নাই। আর বৃন্দাবনে কৃষ্ণ বাকে বিহারীর কাছে আপনারা কেউ কাঁদবেন না। 11 বছর 56 দিন মানে কোন ছেলে ক্লাস 6-এ পড়েছে, সেটা বয়স 11 বছর হওয়া উচিত। তাই সেই বাচ্চাটা কেমন বয়স, সেখানে কিন্তু কৃষ্ণ রাজার ছেলে আনন্দে আছে। আপনি যদি কাঁদেন ভগবান কষ্ট পায়। এই জন্য ভগবানের মন্দিরে গিয়ে কেউ চাইবেন না। যে যেখানে বসে আছেন একটা ভালো কথা শুনে রাখুন, ভগবানের মন্দিরে চাইতে নেই। যে চাই সে অল্প পায়, আর যে চাই না। আচ্ছা, আপনাদের এই জায়গাতে বড় গন্ডগোল হচ্ছে, মানে দেখবেন সামনেটাতে গন্ডগোল, বাকি কোথাও নেই। যত এই বাঁ দিকটাতে যত গন্ডগোল আর চিৎকার চেঁচামেচি। আপনারা পুকুরের নিচে বসে আছেন, অনেকে কিন্তু একবারে পুকুরে খালের নিচে বসে আছে। দেখুন, যারা বসে আছে এত কষ্ট করে, আর যারা দাঁড়িয়ে আছেন তাদের চিৎকার কেন? হরে কৃষ্ণ। এইদিকে তা আপনাদেরকে বলে রাখি, কৃষ্ণের কাছে চাইতে নেই, ভগবানের কাছে চাইতে নেই। যে চাই সে অল্প পাই, আর যে চাই না এত পাই ভাবতেই পারে না। একটা বাচ্চা ছেলে মায়ের কাছে ঘুরঘুর করে, মা তো বুঝতে পেরে যায় ছেলে কেন আমার কাছে ঘুরঘুর করছে, সে তো প্রয়োজনটা বুঝতে পারে। ঠিক সেরকম আপনারা ভগবানের কাছে যাবেন, তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে কি নাই। আপনি চাইবেন কেন? আপনি চাইবেন না। আপনাদের কি সমস্যা? এই যে আপনাদের কি সমস্যা? এই জায়গাটাতে প্রচন্ড চিৎকার হচ্ছে, কিন্তু সমস্যা মিটিয়ে নিন। একবারে ওখানে দাঁড়িয়ে থাকুন, কেউ যেন গল্প না করে। সামনে গন্ডগোল করলে না খুব মাথা খারাপ হয়ে যায়। জোরে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি। ভগবানের কাছে চাইতে নেই মা। কৃষ্ণের বন্ধু সুদামা ভগবানের কাছে গিয়েছিল, সুদামাকে জিজ্ঞেস করেছিল, কৃষ্ণ তুই কেমন আছিস? কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস? সুদামা বলেছিল, আমি খুব ভালো আছি। কৃষ্ণ জানে সুদামা একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, তবে একবারও সুদামা বলে নাই যে আমার অভাব আছে। ভগবান মনে মনে ভাবলো, সুদামা রে, এই জগতে যে চাই সে অল্প পায়, তোকে দেখি আমি জগৎকে শিক্ষা দেব। তোর স্ত্রী ভিখারিনী বসুন্ধরা তো ভিক্ষা করে বেড়ায়, একবেলা পাস একবেলা পাস না। তুই যখন বাড়ি ফিরে যাবি না, তোর রাজ অট্টিলেখা করে দেবো, তোর স্ত্রীকে আমি রাজরানী করে দেবো। ভগবান যদি দেয় কেউ কেড়ে নিতে পারে না, আর ভগবান যদি নেয় তবে কেউ দিতে পারে না। এই জন্য গোবিন্দকে স্মরণ করবেন যে কোনো কাজে। আপনি পেয়ে গেছেন, আপনি স্মরণ করবেন, কাজে লেগে যাবে। চলুন আমরা বৃন্দাবনে যাব সবাই মিলে। আমাদের দুটো শরীরে সাপ আছে, সাপ দুটোর আলোচনা কি করব। আমাদের শরীরে দুটো সাপ আছে, যারা কৃষ্ণ ভজন করতে দেয় না, এই সাপের কথা আপনাদের বলবো। আপনার মাইক সেটটা একটু ঠিক করুন। কেন? ঠিকই আছে, টোনটা একটু টোন বাড়িয়ে দেবেন, যেন বাইরে আউটে যারা আছেন দূরে দূরে তারা শুনতে পায়। হরে কৃষ্ণ। আজকে লীলাটির নাম হবে, হরে কৃষ্ণ, আজকে লীলাটির নাম হবে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে কেমনভাবে দমন করেছিলেন। বৃন্দাবনে আপনারা কালিয়নাগ দমন লীলা শুনেছেন। আচ্ছা মায়েরা বলুন তো, কোন দিন কালিয়নাগ দমন হয়েছিল? ঝুলন পূর্ণিমার দিনে। জোরে বলুন কোন দিন বললাম? না না, আপনাদের মুখস্থ করে যেতে হবে, কাল আবার পরীক্ষা দিতে হবে। ঝুলন পূর্ণিমার দিনে বৃন্দাবনে কৃষ্ণ যেদিন কালিয়নাগকে দমন করেছিল, কৃষ্ণ খুব চালাক। কেন? সেদিন দাদা বলায়ের জন্মদিন ছিল। ও জানে দাদা বলায় যদি থাকে তাহলে তো আমি দমন করতে পারবো না। আজকে দাদা বলায়ের জন্মদিন, ঘরে আনন্দ হবে, সেই ফাঁকে আমি চলে যাব, কালিয়নাগকে দমন করে দেবো। বৃন্দাবনে কালিয়নাগকে দমন যেদিন করেছিল কৃষ্ণ, কালীদহের জলে নেমেছিল, সেদিন বৃন্দাবনে 12টা সূর্য উঠেছিল। প্রশ্ন করবেন, একটা সূর্য উঠতো, 12টা কেন উঠলো? আসলে কৃষ্ণ যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, ঠান্ডা জলে থরথর করে কাঁপছে, তখন সখাগণ কেঁদে কেঁদে সূর্যদেবকে বললেন, সূর্যদেব আমাদের কৃষ্ণ কালীদহের জলে থরথর করে। আসলে কৃষ্ণ কখনো কাঁপে?
তিনি পরীক্ষা করছেন সখারা আমাকে কেমন ভালোবাসে, কাঁপছে। সখারা কেঁদে কেঁদে সূর্যদেবকে বলল, সূর্যদেব এক নয়, তুমি আজকে বহু হয়ে উদয় হও, আমার গোবিন্দকে একটু তাপ বিকিরণ করো। এই দিকে তাকাবেন, সাপের মাথায় কি থাকে জোরে বলুন? চক্র। আচ্ছা সেই চক্রটা কি বলুন তো? কৃষ্ণের চরণ চিহ্ন। সাপের মাথায় যে চক্র থাকে, আপনার যে কোনো সাপ দূর থেকে দেখবেন, যদি মাথায় চক্র থাকে আপনার দূর থেকে একটু প্রণাম করবেন। বড় বড় সাপ যেগুলো হয় খুব চক্রধারী, ওগুলো মারতে নেই মা, ওরা সহজে কিছু করে না, কিন্তু ওদেরকে তাড়িয়ে দিতে হয়, সরিয়ে দিতে হয়, ওদের মারতে নেই। কেন? গোবিন্দের সাপ, কেন? গোবিন্দ মাথায় চরণ চিহ্ন দিয়েছে। সাপের জিভটা কাটা না গোটা জোরে বলুন? সাপের জিভটা কাটা। আচ্ছা সাপের জিভটা কাটা হলো কেন? আপনাদের মনে প্রশ্ন জাগে না? গরুর পাখি আপনারা নাম শুনেছেন জোরে বলুন? হ্যাঁ না না? আচ্ছা গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম গাছে রেখেছিল। এখন অমৃত যেই খাবে সে অমর হয়ে যাবে। সাপগুলো মনে মনে ভাবছে যদি একটু অমৃত পাই আমরা অমর হয়ে যাব। এখন কদম্ব গাছের উপরে রেখেছে কি? অমৃতের ভাঁড়টা। এখন সাপগুলো নিচে যে ঘাস আছে ওই ঘাসগুলো চেটে চেটে দেখছে, যদি একটু পড়ে যায় আমরা পেয়ে যাই তাহলে আমরা অমর হয়ে যাব। ঘাসগুলোতে চাটলো, অমৃত তো পেলো না, বরং উল্টো হয়ে গেল। কি হলো? যে জীব দিয়ে চাটছিল জীবটা দুটুকরো হয়ে গেল। যে ঘাসের উপরে জীব দিয়ে চাটছিল ঘাসটার নাম কি? ওই ঘাসটার নাম এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস। এত ধারালো ঘাস, চাটতে চাটতে জীবটা দুটুকরো হয়ে গেল। তখন থেকে সাপেদের জীব কিন্তু দুটুকরো হয়ে যায়। আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেকটি মানুষের শরীরে দুটি সাপ আছে, একটি কাম, একটি ক্রোধ। এই দুটোকে দমন করতে গেলে কৃষ্ণের শরণ নিতে হবে। আপনার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারুন আর না পারুন, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। সবাই তো আর মিষ্টি জল দিতে পারে না। আপনি মিষ্টি জল দিলেন আর বাংলা পাঁচের মতো মুখটা করে দিলেন, মিষ্টিটা মনে হবে বিষ। আর আপনি এক গ্লাস সাদা জল দিলেন কিন্তু অমৃত করে দিলেন, ওটা অমৃত মনে হবে। এই জন্য মানুষগুলো জন্মগ্রহণ করেছেন, এমন কিছু কর্ম করুন জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হবে। আপনি কাউকে বলবেন না আমার বাবা জন্ম দিয়েছে আমাকে কি দিয়েছে, এ কথা বলবেন না। বাবা মা পৃথিবীর আলো দেখিয়েছে, তোমার কর্ম তুমি করো। মহাভারতের বড় বড় জায়গায় যদি আপনারা দেখেন, সব জায়গায় দেখবেন জন্ম হয়েছে, তার মায়ের চরিত্র কেমন, বাবার চরিত্র কেমন, কিন্তু ছেলে সুন্দর হয়েছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। আসলে কালিয়ানাগ পূর্বজন্মে কে ছিল? রাজা চন্দ্রধ্বজ। আচ্ছা মায়েরা, রাজা হয়ে কেন সাপ হলো? তত্ত্বরা জেনে নিন। রাজা হয়ে সাপ হলো কেন? আসলে চন্দ্রধ্বজ রাজার একবার পেটে খুব যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছে না। একজন বলল, রাজামশাই আপনার পেটের যন্ত্রণা আমি ভালো করে দেবো, একটা কাজ করতে পারলে। বলে কি? যে রাজবাড়িতে আপনি বাস করেন ওই রাজবাড়ির পূর্ব দিকে একটা সরোবর মানে পুকুর রয়েছে, ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে, ওকে হত্যা করে ওর পিত্তটা খেলে, পিত্ত খেলে আপনার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা বলুন তো, পিত্ত তেতো না মিষ্টি? মিষ্টি। ওতে যাক, আমি তো খাই নাই, আপনাদের জিজ্ঞেস করলাম। তেতো। আচ্ছা তেতো খেলে উপকার হয় না অপকার হয়? উপকার হয়। তো ওই তেতোটা তোমাকে পিত্ত খেতে হবে। বেশ, রাজহাঁসকে ধরে আনো। লোক দিয়ে রাজহাঁস ধরা হলো। রাজহাঁস কেঁদে কেঁদে বলল করজোরে, মহারাজ আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় উপায় বলে দেবো। কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের উপরে এক মুনি সাধু বাবা বসে আছে, ওই সাধু বাবা চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। তো রাজা কি করলো দেখুন, আরে সোনার পাত্র নিয়ে গেল বাবা। এই সোনার পাত্র নিয়ে গিয়ে মুনিকে বলল, মুনিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। ডান পাটা যখন এগিয়ে দিল, পুঁজ রক্তে ভরা, ছি এই জল আমি পান করতে পারবো না। মুনিবর তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। ও মা, বাঁ পাটা যখন এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, ছি এই জল আমি পান করতে পারবো না। তবে একটা ভালো কাজ করেছিল রাজা। কি করেছিল মা? বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিয়েছিল। আপনাদের কাছে নিবেদন, গঙ্গা আমাদের কাছাকাছি হলো, আমরা যেখানে থাকি গঙ্গা আমাদের ওখান থেকে মোটামুটি 100 কিলোমিটার। তো আমরা যখন বহরমপুরে গান করতে যাই তখন গঙ্গার জল গঙ্গা থেকে নিয়ে আসি আমরা। তো গঙ্গার জল যখন বাড়িতে আনি একবারে ঘোলা, 10 দিন রাখবেন একবারে পরিষ্কার হয়ে যায়। বৈষ্ণবের চরণ ধোয়া জল আপনি যখন ধোবেন সেই জলটা দেখবেন একবারে ঘোলা, আপনি 10 দিন রেখে দিন দেখবেন সেটা পরিষ্কার। তো কোনো বৈষ্ণব যদি আপনার বাড়িতে যায় তার চরণ ধোয়া জল আপনি কি করবেন? একটু মাথায় নেবেন, বাড়ির চারিদিকে ছড়িয়ে দেবেন, দেখবেন বাচ্চার কৃষ্ণভক্ত হবে, আপনার বাড়িতে শান্তি আসবে। এই জন্য বৈষ্ণবের চরণ ধোয়া জল দরকার আছে বাবা। কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল যেই না পান করতে পারলো না, মাথায় করে নিয়ে এলো, সঙ্গে সঙ্গে তার 2 জন স্ত্রী ছিল। কজন স্ত্রী ছিল বললাম? যেটা বলুন, 2 জন। তারা বললো, স্বামী জল খেতে পারলে না, দাও আমাদের দাও।
দুজন স্ত্রী কি করলো, সেই জল পান করলো। সেই মুনি, সেই সাধু বাবা ছুটে এসে বললো, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, যেহেতু খল প্রবৃত্তি করেছো, তোমার খল বংশে জন্ম হোক, তুমি হবে কালীয় নাগ। চন্দ্রধ্বজে কেঁদে কেঁদে বললো, ওগো মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন আমি গোবিন্দের চরণ মাথায় লাভ করতে পারি। মুনিবর কেঁদে কেঁদে বলল, রাজা চন্দ্রধ্বজ, এ জগতে অপরাধ করে কেউ যদি ক্ষমা চেয়ে নেয়, তবে তার উপর গোবিন্দের কৃপা হয়। ওগো চন্দ্রধ্বজ রাজা, তুমি যেহেতু মাথায় করে নিয়ে এসেছো বৈষ্ণবের পাদ ও দক চরণ ধোয়া জল, আমি তোমাকে আশীর্বাদ করলাম, একদিন তোমার মাথায় কৃষ্ণের নাচ হবে। এই জন্য কালীয় নাগের ফনা কটা ছিল 100টার উপরে, সেই ফনার উপরে কৃষ্ণ নেচেছিল। তো মায়েরা, সতী নারী যারা হয় তারা কিন্তু পতির সেবা করে। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন, আমার কীর্তন কজন শোনেন আমি বুঝতে পারছি। সতী নারীর কটা পতি জোরে বলুন, কটা পতি? যাক যাক যাক, এইটাতে তো আমি খুশি। অন্য জায়গায় সতী নারী দুটো পতি হয়, নিজ পতি আর পরম পতি, কিন্তু সতী নারীর কটা পতি? 5টা পতি। কে কে? স্মৃতির সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি, ওটা একটা পতি। হাতের শাখা শঙ্খচূড়ের শরীর থেকে তৈরি, ওটা একটা পতি। হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে একটা তৈরি, ওটা হচ্ছে একটা পতি। আর নিজ পতি একটা, পরম পতি একটা। তবে সতী নারী কাকে বলে জেনে নিন। সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে, তারা সতী নারী হয়। 95% আউট, না 99%। আপনারা কে কে প্রণাম করেন সকালবেলায় স্বামীকে? হাত তুলুন তো। আস্তে আস্তে, ঠিক 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 ঠিক। না না না, যারা তুলেছে তাদের যিনি এসেছেন না, মালিক, তিনি দেখছেন আমাদের জনটি কি করছে, একবার দেখি। আবার যে তুলছে তার পাশে 2-4 জন দেখছে, আমাদের পাড়া থেকে যে এসছে, তুললে দল ভারী হলে তুলবো না, তুলবো না, অনেকে দেখছে। না না, আপনারা স্বামীকে প্রণাম করবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করবেন। এরা হয় সতী নারী, যারা প্রণাম করে। আজকে কীর্তন শুনে আজ রাত্রি পেরোবে, কাল সকাল থেকে প্রণাম করবেন। দাদা ভাইয়েরা সব একটু পাগুলো ধুয়ে মুছে শোবেন, আপনাদের প্রণাম হবে। মায়েরা, আসলে সতী নারীর সঙ্গে স্বামীর কি সম্পর্ক একটু বলে দিই। বিষ্ণুপ্রিয়ার কথা। নিমাইয়ের স্ত্রী বিষ্ণুপ্রিয়া। নিমাই সন্ন্যাস নিয়েছিল কত বছর বয়সে? 24। স্ত্রীর বয়স কত ছিল? বিষ্ণুপ্রিয়ার 14। খুব ভালো করে শুনবেন, স্বামীর বয়স 24, বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14। ওই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিয়েছিল স্বামী ভক্তি কাকে বলে। আপনার স্বামী আপনার কে হয়? আপনারা হ্যাঁ দেবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন, একটু জোরে বলুন। বাবারা বলছে কি যে হয়, ঘর না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। তাই এবার হয় না? 2-4 জন বলছে খবরদার হয় না, বলতেই পারবে না, কিন্তু আমি বুঝি, হ্যাঁ 2-4 জন মা বলছে হয়। আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়। কে বলেছিল? বিষ্ণুপ্রিয়া। নিমাই বলেছিল, প্রিয়া যেদিন সন্ন্যাস নেবে তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী ধীরে ধীরে, স্বামী তুমি আমায় বাপের বাড়ি যেতে বলছো? এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। নিমাই বললাম, আমি এতদূর পড়াশোনা করলাম, লোকে পণ্ডিত বলে, আমি জানলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত, আমি তো পণ্ডিতের মেয়ে। আমার বাবা সনাতন মিশ্র, আমি তার কাছ থেকে শিখেছি স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী দেবতা হয়। কখন হয়? স্বামী স্ত্রী বেঁচে আছে, মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? বাবা। বিয়ে হলে কে জোগাড় করে? স্বামী। আমি বাবা হয় কিনা যখন বললাম, 2-4 জন এমনি এমনি করছিল, এখন বলছে কালীয় নাগ সাপ চন্দ্রধ্বজ রাজা জন্ম নিলেন কোথায়? সোজা একেবারে কালীদহর জলে। বাবা আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। আপনি মারা যাবেন, আপনার মৃত্যুর পর আপনার আত্মা কোথায় যাবে? আপনার দেহটার মৃত্যু হয় না আত্মাটার মৃত্যু হয়? জোরে বলবেন আপনারা। দেহটার। শাস্ত্র কি বলেছে? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। ও মাইরা,
যে কাপড়টা আপনি পরে আছেন জীর্ণ হয়ে গেলে আপনি পাল্টে দেবেন, যে কাপড়টা আমি পরে আছি ওটা জীর্ণ হয়ে গেলে পাল্টে দেবো। তত্ত্ব কি বলছে? আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। প্রশ্ন করবেন প্রদীপ পাল মহাশয়, আপনি যখন মারা যাবেন আপনি কোথায় যাবেন? আপনারা যখন মারা যাবেন আপনারা কোথায় যাবেন? শাস্ত্র কি বললো দেখুন, মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে তার পশুকুলে জন্ম হয়, আর মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে আবার সে মানুষ হয়, আর মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ প্রাপ্ত। প্রশ্ন করবেন কি করে? যে ধান সেদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যায়। এই জন্য হরিনামে সিদ্ধ করুন আর আপনার জন্মই হবে না, আপনি গোবিন্দ চরণ পেয়ে যাবেন। আপনার মৃত্যুর পরে আপনি স্বর্গে যাচ্ছেন নরকে যাচ্ছেন কি করে বুঝবো? ডাক্তার পঞ্চানন ভট্টাচার্য দুটো যুক্তি দেখিয়েছেন। ডাক্তার পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে জগত আমি, আপনারা পড়াশোনা করলে জানতে পারবেন, যারা পড়াশোনা করেন তাদের জন্য বলে দিলাম জগত আমি। তাতে পরিষ্কার করে লেখা আছে মানুষ মরে গেলে দুটো জিনিস দেখলে বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। প্রথমটা কি? যেমন কেউ যখন মারা যায় মুখটা বিকৃত হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, আপনি এসে বলেন না ও মা দেখে এলাম গো 4 দিন ঘুম হলো না, জানবেন ইনি নরকে যাচ্ছেন। আর আপনার মৃত্যুর পর আপনি ঘুমাচ্ছেন, ও মা দেখে এলাম লোকটা যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি স্বর্গে গেলেন। আর কি দেখে বুঝবেন উনি নরকে গেলেন না স্বর্গে গেলেন? যারা গ্রাম থেকে যখন বলো হরি হরি বল বলে নিয়ে যাবে তখন সবাই বলবে আহ লোকটা খুব কৃষ্ণ ভক্ত ছিল গো, মেয়েটা খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি পাড়া প্রতিবেশী আশেপাশে বলতে থাকে খুব বাজে লোক ছিল, এ গেল ভালো হলো, সমাজটা ভালো হলো, জানবেন ইনি নরকে গেল। আর কি দেখে বুঝবেন ইনি স্বর্গে গেলেন নরকে গেলেন? আমাদের গীতা 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 কি বলছে? গীতা বলছে যে আমাদের শরীরের 9টা ছিদ্র দিয়ে আমাদের প্রাণ বেরোয়। প্রমাণগুলো দেখুন। 9টা ছিদ্র কি কি? দুটো কানের ছিদ্র, দুটো চোখের ছিদ্র, দুটো নাকের ছিদ্র, দুটো মুখের ছিদ্র, উপস্থ এবং পায়ু নিচের দিকে দুটো ছিদ্র। এইবার আপনাদের বলে রাখি এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয় কি করে বুঝবেন? যেমন মৃত্যুর সময় অনেকে দেখবেন তাকিয়ে থাকে, চোখ দিয়ে প্রাণ বেরোলো। মৃত্যুর সময় হাঁ করে থাকে, মুখ দিয়ে প্রাণ বেরোলো। মৃত্যুর সময় কানটা যেরকম ছিল একটু ফুলে গেছে, ওইদিকে প্রাণ বেরিয়েছে। মৃত্যুর সময় নাকটা একটু ফুলে গেছে ছিদ্রটা, ওই দিয়ে প্রাণ বেরিয়েছে। যদি এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয় আপনার, তাহলে আপনি গেলেন স্বর্গে। আর আপনি যদি পায়ু উপস্থ নিচের যে দুটো ছিদ্র আছে প্রস্রাব এবং পায়খানা যে দরজা, তার মধ্যে যদি কেউ প্রাণ বেরিয়ে যায় তবে তিনি নরকে যাচ্ছেন। অনেকে দেখবেন মৃত্যুর সময় পায়খানা করে ফেলে, প্রস্রাব করে ফেলে, একবার 100% ইনি যাচ্ছেন, গীতা বলছে ইনি যাচ্ছেন নরকে। এই জন্য আপনাদেরকে বলে রাখি অনেকে দেখবেন মৃত্যুর সময় ভয়ে চমকে চমকে উঠে, ঘরের লোকে বলে কি ব্যাপার তুমি ভয় খাচ্ছ কেন? কে যেন বলছে কি বলছে আমাকে ভয় দেখাচ্ছে। যমরাজ বলতে যাচ্ছে এত পাপ করেছো তোমাকে আর দেরি করবো না, এবার নিয়ে যাবো। এই জন্য আপনাদের সামনে নিবেদন রইল, যদি কেউ পাপ করেছেন, যদি মনে করেন আমি পূর্ব জীবনে পাপ করেছি, ভগবানের কাছে বারবার বলুন, দেখবেন পাপ আপনার দূরীভূত হয়ে যাবে, একবার 100% দূরীভূত হয়ে যাবে। আমি অনেক প্রমাণ আপনাদের দেবো, দিতে থাকলে তো সারাত্রি শেষ হয়ে যাবে। আমি বীরভূম জেলা একটা জায়গাতে গান করতে যাচ্ছিলাম, তো হঠাৎ দেখলাম এক বাবাজি আমাকে কীর্তন করাবেন। তো বাবাজি কি করছেন, যত ট্রাক বাস যাচ্ছে রোডে একটা বড় লাঠি ধরেছে, তিলকমালা সব, আর গাড়িগুলোতে মারছে এরকম করে জোরে লাঠি মারছে আর থামাচ্ছে, পয়সা দাও টাকা দাও কীর্তন হবে। জিজ্ঞেস করলাম বাবাজি আপনি বাবাজি মানুষ আর লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন, টাকা আদায় করছেন? বলছে বাবা স্বভাব যায় না মূলে, আর কয়লার ময়লা যায় না ধুলে। আমার কাছে উনি এলেন, গল্প বললেন ছোট্ট করে। আমি ছিলাম বিখ্যাত ডাকাত, কুখ্যাত ডাকাত, চাপে পড়ে আমি হলাম, শিখে আমি হলাম সাধু। বলে কিরকম? বলছে কত ছেলেকে মায়ের কোল থেকে নিয়ে পায়ে করে দেবে নষ্ট করে দিয়েছে, কত স্ত্রী স্মৃতি সিঁদুর মুছে দিয়েছে। একদিন আমি একটা গ্রামে চুরি করতে গেলাম, এক দল চুরি করতে গিয়ে যখন ছুটতে শুরু করলাম, সবাই চোর চোর বলে ছুটে যাচ্ছে, আমি জায়গা পাচ্ছি না কোথায় লুকাবো। দেখতে পেলাম পুকুর ঘাটে একটা শ্মশান ঘাট, সেখানে একটা সুন্দর আশ্রম, এক সাধু বাবা লাল কাপড়টা গায়ে নিয়ে লাল কাপড় পরে সেখানে ভজন করছে। সবাই দৌড়ছে টর্চ নিয়ে, চোর চোর বলে। আমি সাধু বাবা পাশে গেলাম, তার চাদরটাকে কেড়ে নিলাম, আমার গায়ে নিয়ে নিলাম, শ্মশানের যে ছাইগুলো ছিল আমার কপালে নিয়ে নিলাম। সাধু বাবার পাশে বসে বসে জপ করতে লাগলাম। সবাই আসছে, সাধু বাবাকেও প্রণাম করছে, আমাকেও প্রণাম করছে। তখন মনে মনে ভাবলাম একদিনের সাধু সেজে মানুষ যদি এত প্রণাম করে, তাহলে চিরকাল যদি সাধু সেজে যায় মানুষ, তাহলে আমাকে আপনাদের কাছে নিবেদন রইল, যদি আমি পাপ, উনি বলছেন পাপ আর পারা সহ্য হয় না, আমাকে শাস্তি পেতেই হবে, তবে বাবা যতটা পারা যায় কম হয়ে যাবে। আপনাদের কাছে নিবেদন রইল
আপনাদের কাছে নিবেদন রইল, যারা হাই তুলছেন, যত তুলবেন হাই তত মনে হবে বাড়ি যায়। একজন হাত তুলবেন তো। আপনাদের তো প্রচুর পুকুর মেদিনীপুরে আছে, কোনো পুকুরে পদ্ম ফুল আছে? জোরে বলুন, আছে? আছে। আচ্ছা, আমাদের বীরভূমে প্রচুর পুকুর আছে, ওখানে পদ্ম ফুল বেশি আছে। তো যেখানে পদ্ম ফুল থাকে, এখন সাপ থাকে, সাপটার নাম হচ্ছে পদ্মনাগ। আচ্ছা, ওই সাপগুলো পদ্ম ফুলের মধ্যে জড়িয়ে থাকে, পদ্ম পাতার মধ্যে থাকে, বুঝতে পারা যায় না। যারা পদ্ম ফুল তুলতে যায় দংশন করে দেয়, পুকুর ঘাটে উঠতে পারে না, ওখানেই মরে যায়। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগবে, প্রদীপ বাবু, যেখানে পদ্মনাগ থেকে যে পুকুরে, সেই জলটা বিষ হলো না, তাহলে কালীদহের জলে যে সাপটা রইল কালীয়নাগ, সেখানটা বিষ হয়ে গেল কেন? একটাই কারণ, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিলেন। কালীয়নাগ কেঁদে কেঁদে বলল, হে গোবিন্দ, তুমি আমাকে উদ্ধার করো। ভগবান শুনলেন না। কালীয়নাগ সঙ্গে সঙ্গে বলে উঠলো, তুমি যখন আমার কথা শুনলে না, আমাকে উদ্ধার করলে না, আমি একটা কাজ করব। হিরণ্যকশিপু তোমার সঙ্গে প্রেম করে পাই নাই, তোমার সঙ্গে শত্রুতা করেছিল, আমিও তোমার সঙ্গে শত্রুতা করব, তোমার চরণ পাবো। মিত্রতা করে যদি ভগবানকে না পাই, শত্রুতা আরম্ভ করবো। কিরকম শত্রুতা? যে কালীদহের জলে আমি বাস করি, সেই কালীদহের জলে আমি বিষ ছাড়তে শুরু করবো। ওই জল কোনো পশু পাখি খেতে এলেই মরবে, ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটফট ছটফট করে মরবে। আর যখনই মরবে, মরবার আগে তোমার নাম গাইতে গাইতে মরবে। আর তোমার নাম গাইতে গাইতে যখন মরবে, তখন তোমাকেই ডাকবে, আর তুমি এখানে ছুটে আসবে, আর এখানে বসেই তোমার চরণ পাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আপনারা যাকে কৃষ্ণের শত্রু ভাবেন, ভগবানের শত্রু ভাবেন, তিনি শত্রু নন, তিনি মিত্র। রামের শত্রু রাবণকে মনে করেন, কিন্তু রাবণ রামের শত্রু নয়। আপনারা শুনলে চমকে যাবেন রাবণের ভক্তি রামের প্রতি। কিরকম ভক্তি? রাবণ দেখবেন 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর মন্দোদরীকে বিয়ে করেছিল। যেদিন রাবণ সীতাকে হরণ করলো, মন্দোদরী চিৎকার করে বলল, স্বামী, তোমার লজ্জা করে না? এইবার তুমি নরকের পথটা পরিষ্কার করে দিবে। বাবা, নারী পারে পুরুষকে সোজা করতে, নারী পারে পুরুষকে সোজা করতে। নারী যদি বাঁকা হয়, পুরুষের ক্ষমতা নাই সেই নারীকে সোজা করে। দেখবেন বিয়ের সময় মেয়েরা আগে আগে খই ফেলতে ফেলতে যায় না, আর তার পেছনে হাত দিয়ে দিয়ে উনি যান। আচ্ছা, আপনারা খই ফেলতে ফেলতে আগে যান কেন? তার মানে এখানে কি শিক্ষা দিচ্ছে? নারী ধর্মের পথে পুরুষকে এগিয়ে দেবে, আর পুরুষ তার পেছন পেছন যাবে। সারদা মায়ের সঙ্গে রামকৃষ্ণের বিবাহ হয়েছিল। সারদা মাকে জিজ্ঞেস করেছিল রামকৃষ্ণদেব, তুমি আমার কে গা? সারদা মা বলেছিল, আমি তোমার সহধর্মিনী। রামকৃষ্ণদেব জিজ্ঞেস করেছিল, সহধর্মিনী মানে কি? স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এরই নাম সহধর্মিনী। বাহ বাহ, খুব ভালো কথা বলেছো, লক্ষ্য করুন। তাহলে আপনারা আগে আগে যাচ্ছেন। দেখবেন এ সমাজে যে পুরুষ মদ খায়, নেশা করে, উল্টো পাল্টা কাজ করে, অনেক নারী দেখবেন তাকে সোজা করতে পেরেছে। কিন্তু কোনো নারী যদি বেঁকে বসেছে, কোনো স্বামীর ক্ষমতা নাই, 100% মধ্যে 90% স্বামী তার স্ত্রীকে সোজা করতে পারে না। আপনি দেখে নেবেন, নারী যদি কৃষ্ণ ভক্ত না হয়, পুরুষ যদি হয়, নারীকে সোজা করা কঠিন আছে। কিন্তু পুরুষ যদি কৃষ্ণ ভক্ত না হয়, নারী কিন্তু ভজনের দ্বারা, সাধনের দ্বারা, প্রেমের দ্বারা, ভক্তির দ্বারা, জোরের দ্বারা তাকে কিন্তু ওই পথে নিয়ে যায়। মন্দোদরী তাই, স্বামী, এতদিন তোমার প্রতি ভক্তি ছিল, আমার আর ভক্তি নাই। কেন? তুমি রামের স্ত্রী সীতাকে হরণ করলে, তুমি যে আগুনে হাত দিয়ে দিলে, তুমি যে পাপী হয়ে গেলে, তুমি যে আমার স্মৃতি সিঁদুরটাকে মুছবার চেষ্টা করলে, এবার তোমার অধঃপতন হচ্ছে। তুমি সীতাকে হরণ করলে কেন? রাবণ মাথা নিচু করে বসেছে। সীতা বলল, আমি জানি তোমার মুখ, মন্দোদরী বলল, আমি জানি তোমার মুখের কোনো কথা হবে না, তুমি তো ভুল করে ফেলেছো। রাবণ তখন মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী, সীতা যে আমার মা। সীতা তোমার মা? আরেকবার বলো। হ্যাঁ গো, সীতা আমার মা। সীতা তোমার মা? লজ্জা করে না বলতে? সীতা যদি তোমার মা হবে, এত বড় রাজপুরী ফাঁকা পড়ে আছে, সে রাজপুরীতে সীতাকে না রেখে তুমি সীতাকে রেখেছো অশোক বনে, তোমার লজ্জা করে না? রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী, যেটাকে তুমি রাজ অট্টালিকা ভাবছো, ওটা তো পাপের পুরী, শুধু পাপে ভরা। আমার পবিত্র মা সীতাকে ওই পাপের পুরীতে রাখবো কি করে? আমি অশোক বনে রেখেছি। কেন? যেখানে শোক নাই, দুঃখ নাই, সে অশোক বনে আমার সীতাকে রেখেছি। ও, যদি তুমি অশোক বনে সীতাকে রেখেছো, খবর নিয়ে দেখেছো তোমার লোক বারবার সীতাকে আঘাত করছে, সীতাকে বারবার আঘাত করছে, তুমি চুপচাপ দেখছো? এ কথা শুনে রাবণ বলছে, শোনো শোনো মন্দোদরী,
নদীতে যদি নৌকা বাঁধা থাকে, বন্ধ থাকি সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক ছুটে আসুক। ছুটে আসে সীতা হলো পরপারের নৌকা, পরের নৌকা, বারবার সীতাকে যদি কেউ আঘাত করে, আঘাত করে, কেউ আসুক আর না আসুক, আমার প্রভু রামচন্দ্র আমার কাছে আসিবে। কাছে আসবে। আমাকে দূরে কোথাও যেতে হবে। হরি বল হরি বল। বিনা প্রেম সে নাম মিলে নন্দ লাল। বিশ্ব সুন্দরী, আপনারা পেপারে পড়েন অমুক জায়গার মেয়েটা বিশ্ব সুন্দরী হয়েছে, মানে মেয়েটা দেখতে খুব ভালো তা নয়, সুন্দর হলে হবে না, শ্যামল ফুলের মতো হলে হবে না, তার কর্ম ভালো চাই। এই জন্য আপনি যত সুন্দর হন আর যত কুৎসিত হন, আপনার ভেতরটাকে যত ভালো করতে পারবেন, আপনার কাজ আছে। রাবণ বলছে, ওগো মন্দোদরী, রাম যদি ছুটে আসে রামের চরণে পেয়ে যাব। সঙ্গে সঙ্গে মন্দোদরী বলছে, সীতাকে আঘাত করছে, তুমি কাঁদছো না কেন? রাবণ বলছে, এখন থেকে কেঁদে কেঁদে, ভক্ত যদি কাঁদে ভগবান কাঁদে, ভক্ত যদি হাসে ভগবান হাসে। আপনাদের কাছে নিবেদন রইল, না ভক্ত যদি, মানে আমার বক্তব্য আপনার কাছে, মাইকম্যানের কাছে, মনিটর আপনি কি মাইকম্যানের মানে আপনি মালিক না তার চালাচ্ছেন? মানে আপনি কৃপণতা করছেন। আপনার মেশিন কিন্তু খুব দারুণ, খুব ওকে মেশিন, এবং মেশিনটা যেটা দেখতে পাচ্ছি দারুণ মেশিন, কিন্তু আপনার কৃপণতা আছে। আপনার বাইরে সবাই শুনতে পাচ্ছে, আমরা কিন্তু এখানে ক্লিয়ার শুনে একজনকে বসিয়ে রাখুন এখানে, তাহলে বুঝতে পারবেন কি হচ্ছে। মানে সাউন্ড খুব ভালো আছে বাইরে আউটে, কিন্তু এই জায়গায় কিছু নেই, আমরা কি করছি নিজেরাই বুঝতে পারছি না। আপনি বারবার এদের কমাচ্ছেন কেন? আমাদেরগুলো একটু আপনার কৃপণতা করার দরকার কি আছে? আপনাকে তো পয়সা দেওয়া হবে। বড় জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ভক্ত যদি হাসে ভগবান হাসে, ভক্ত যদি কাঁদে ভগবান কাঁদে। আপনাদের কাছে নিবেদন, ভগবানকে পেতে গেলে বৈষ্ণবকে সম্মান দিতে হবে। এই যে মায়েরা, এই আসরে অনেক পরম বৈষ্ণব বসে আছেন আড়ালে, তিলক মালা নিয়ে বসে আছেন। এরা প্যান্ট শার্ট পরতে পারে, কিন্তু ভেতরে বৈষ্ণবত্ব গ্রহণ করেছে। হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে চারা গাছ একটাও হয় না। আস্তে আস্তে, হাজার হাজার বটের ফল দেখবেন বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। পাখিতে খেয়ে ছাতের কার্নিশে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কীর্তন শুনলে আপনার কোনো লাভ হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাকার নাম শুনবেন। বৈষ্ণব কাকে বলে একটা একটা করে জানবেন। সংস্কৃত ভাষা কিন্তু সহজ করে বলবো। ত্রিনাদপি শুনিছেন তরিব সহিষ্ণুনা, অমানেন মান দেন কীর্তনীয় সদা। ভেঙে দিচ্ছি আপনাদের। ত্রিনাদপি শুনিছেন মানে কি? বৈষ্ণবের স্বভাবটা কেমন? ঘাসের উপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, পা উঠাবেন আবার উঠাবে। কিন্তু বৈষ্ণবকে হাজার আঘাত করুন, 10টা খারাপ কথা বলুন, ওই যে বৈষ্ণব মাথা নিচু করবে, আর বৈষ্ণব মাথা উঁচু করবে না, ইনি বৈষ্ণব। তাতে প্যান্ট শার্ট পরে থাকতে পারে, শাড়ি পরে থাকতে পারে, আর আধুনিকা হতে পারে, কিন্তু যদি এই গুণগুলো থাকে উনি বৈষ্ণব হতে পারে। আর বৈষ্ণব কাকে বলে? তরিব সহিষ্ণু না। একটা গাছ, বিরাট বড় গাছ, তাকে কাটছেন, যখন গাছটাকে কাটছেন, গাছ যখন মাটিতে পড়বে তার আগে দেখবেন পড়ার আগে ছায়া দান করবে, ফল দান করবে। বৈষ্ণবকে হাজার আঘাত করুন, কিন্তু বৈষ্ণব দেখবেন আপনাকে হরিনাম দিয়েই যাবে। যতই মারবেন, যতই আঘাত করুন, যতই খারাপ কথা করুন, হরিবল বলবে। আমাদের লজ্জার ব্যাপারটা কি জানেন? আস্তে মায়াপুর নবদ্বীপে চলে যাবেন, বিদেশ থেকে কটা চামড়ার ছেলেগুলো, এইটুকুটুকু বাচ্চাগুলো তিলক নিয়েছে, মালা নিয়েছে, হরিনাম করছে। তা আমার একজন পরিচিত বন্ধু বলে, জানিস আমি কি করেছিলাম? বলে কি? এই পাকা পাকা লাল লাল গাল, তো মনে হলো একটু গালটা টিপে ধরি। ছোট্ট ছেলে তিলক নিয়েছে, হরিনাম করছে, ভাবলাম ওটা গালটা টিপে দিই। তো লক্ষ্য করুন, যে না গালটা এরকম করে টিপে ধরেছে, অমনি ছেলেটা কি করলো জানেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তার মানে কি বলুন তো? ওই ভদ্রলোক বললে আমি তো অপমানিত হয়ে গেলাম। আমাদের এখানে যদি কোনো ছেলেকে আবার গাল টিপে দেওয়া হয়, ও যত রকমের গাল জানে সব গাল এক এক করে বের করবে। কিন্তু দেখবেন ওই ছেলেটা কি করলো? অপমান করে দিল। হরে কৃষ্ণ, তুমি আমাকে যা করলে, তুমি তো কৃষ্ণকে করলে। হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করেছিল, হরিদাসের অঙ্গে যত না আঘাত হয়েছে, মহাপ্রভুর অঙ্গে তত আঘাত হয়েছে। এই জন্য বৈষ্ণবকে আপনি হাজার আঘাত করবেন, ওটা বৈষ্ণবকে নয়, আপনি ভগবানকে করলেন। কোন সাধু ব্যক্তি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, এখনো সাধু ব্যক্তি পৃথিবীতে আছে বলে চন্দ্র সূর্য উঠছে, এখনো সাধু ব্যক্তি পৃথিবীতে আছে বলে জোয়ার ভাটা হচ্ছে, এখনো সাধু ব্যক্তি আছে বলে অনেক ঘটনা ঘটছে। কিন্তু দিনের পর দিন সাধু কমছে, ভক্ত কমছে। তার প্রমাণ কি? দেখবেন
গাভীর দুগ্ধ আর বেরোচ্ছে না, ইঞ্জেকশন দিতে হচ্ছে, তারপর দুগ্ধ বেরোচ্ছে। আপনি সবজি 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 তুলছেন মাঠে, বেগুন টেগুন দিচ্ছেন, সব কিছু ইঞ্জেকশনের মাধ্যমে হচ্ছে। এই যে মালাটা আমরা পরে আছি, এই মালা আগে পরলে এইখানে নিলেই সুগন্ধ খুব সুন্দর বেরোতো, এখন কেমিক্যাল দিয়ে তৈরি হয়। আমরা মালাটা নেওয়ার পর যখন বাসায় খুলি না, বা সকালবেলায় দেখি এগুলো খুব চুলকাচ্ছে, কেন? মাঝে মাঝে ঘাও হয়ে যায়। তাহলে এখন আমরা কোন নকল জায়গায় পৌঁছাচ্ছি? আস্তে আস্তে কেন সাধু ব্যক্তি কমছে, ভক্ত কমছে, যত ভক্ত বাড়বে তত আবার ঠিক জায়গায় পৌঁছে যাবে। এই জন্য বৈষ্ণব কাকে বলে আর একটু বলে দিই আপনাদের। অমানেন মান দেন, যেমন যারার পথ দিয়ে আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি লোক ছটফট ছটফট করছে, আমি আপনি দেখলাম নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। যিনি পরম বৈষ্ণব তিনি কি করবেন? আহ! তোমার কি হয়েছে গো? কষ্ট হয়েছে? ডাক্তার দেখিয়েছো? অনেক ডাক্তার দেখালাম, ভালো হলো হলো না? এসো আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরিবোল বলো। আমার সঙ্গে কোলে কোল দিয়ে হরিবোল বললে তোমার দেহরোগ তো দূর হবে, তার সঙ্গে তোমার ভবরোগ দূর হয়ে যাবে। অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি, মানে কি? তিলক তুলসী মালা শিখাও কৌপিন, বহিব্বাসে হরিনাম মুখে নিষিদিন। তিলক থাকবে, তুলসীর মালা থাকবে, শিখা থাকবে, বহিব্বাসে হরিনামের নামাবলী থাকবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। তবে বৈষ্ণবের স্বভাবটা কেমন একটু বলে দিই। নদী জল দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। গাছ ফল দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। বৈষ্ণব নাম দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। হাটে আপনি গাভী কিনেছেন, বাছুর কিনেছেন, গাভীটাকে দড়ি দিয়ে টেনে আনছেন, গাভী আসছে না। আসবে কখন? যখন বাছুরটাকে ধরে ধরে আনবেন, গাভী তার পেছন পেছন আসবে। ভগবানকে ডাকতে গেলে মন্দিরে ভগবান থাকে, হাত আছে কিন্তু নড়ে না, চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শোনে না, কোমর আছে কিন্তু দোলে না, পা আছে কিন্তু চলে না। কি করে? ওই জায়গাটা উপাসনার জায়গা, আসল জায়গা বৈষ্ণব। কেন? বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এইসব জানিল বৈষ্ণবের আসে। বৈষ্ণব কাউকে অপমান করে না। প্রমাণ দেখুন, একটা কলেজে পড়া মেয়ে 3 তলা ছাদের উপরে দাঁড়িয়ে আছে। একজন বৈষ্ণব মাথানেরা গঙ্গা থেকে স্নান করে পেরোচ্ছে, আর কলেজে পড়া মেয়েটা কি করছে দেখুন। ওই মেয়ে ওই বৈষ্ণবের মাথাতে তাক করে থু। বৈষ্ণব দেখলো, মাথায় থুতু ফেলে দিল। মেয়েটাকে জিজ্ঞেস করলো, মা তুই আমার মাথায় থুতু ফেলে দিলি? স্বভাবটা দেখুন কেমন। আমরা হলে কি করতাম? তার বাবাকে কেউ মেয়েকে সামলান, কোথায় থুতু ফেলতে হয় জানে না, বলতাম। আর বৈষ্ণব বললো, মা তুই থুতু ফেলে দিলি? আচ্ছা ঠিক আছে, আমি আবার গঙ্গা স্নান করে আসি। মেয়েটা খুব মজা পাচ্ছে, আবার গঙ্গা স্নান করে আসছে, আবার আবার ফেলে দিলি? আচ্ছা আবার যাই। আবার গঙ্গা স্নান করতে গেছে, আবার তাক করে তুই আবার ফেলে দিলি। 10 বার গেছে, 10 বার থুতু ফেলেছে। 11 বার যখন থুতুটা ফেলতে যাবে, মেয়ের বাবা দেখতে পেয়ে বলছে, চুপ কর, এদিকে আয়। লজ্জা করে না তুই? বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস, তুই লজ্জা করে না? এদিকে আয়। বৈষ্ণবের চরণে ক্ষমা চেয়ে নি। বলছে, বাবা বৈষ্ণব তো কোনো প্রতিবাদ করে না, ওই জন্য আমার মজা লাগছিল, বৈষ্ণবের মাথায় থুতু দিলাম। খবরদার তুই আমাকে বাবা বলবি না, এমন মেয়ে আমার জন্ম দেওয়া অন্যায় হয়েছে। বৈষ্ণব বলছে, বাবা আপনার মেয়েকে আপনি বকবেন না, আপনার মেয়ের জন্য না আমার লাভ হয়ে গেছে। বলে, কি লাভ হয়েছে? আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, বাবারা তো সেজেছে, মায়েরা সেজেছেন। বলে, কীর্তনের আগে যা সাজলাম আপনি বাসায় ছিলেন কি করে জানবেন? আমি সাজলাম কেমন? ভগবান নারায়ণ লক্ষ্মীকে বলছে, দেখো এত সুন্দর দেওয়ালটা দিলাম, আবার চুনকাম করতে আরম্ভ করেছি। কালো রঙের দেওয়াল দিয়েছে কাউকে, ধরুন আমাকে কালো রঙের দেওয়াল দিয়েছে, আমি যদি পাউডার দিয়ে চুনকাম করি, ধোয়ার পরে তো আমার ওইটাই বেরিয়ে আসবে নাকি? না কি বলছেন? চুনকামটা আপনি কাকে দেখাচ্ছেন? ওটা নকল দেখাচ্ছেন। তো আসল জিনিস কি? গোবিন্দের নাম করলে আর গোবিন্দের ভজন সাধন করলে শরীরে কোনো কিছু লাগাতে হয় না, চমক বেড়ে যায় দিনের পর দিন। মাইক সেটে প্রবলেম হচ্ছে? বসতে পারছেন? আচ্ছা বসুন বসুন বসুন, আপনার অনেকের অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছেন, একটু বসুন, একটু বসুন। হরে কৃষ্ণ। ঠিক আছে। গোবিন্দের সাধন ভজন করে যে মেয়েরা, রাধারানী কিন্তু কোনোদিন স্নো পাউডার মাখতো না। রাধাকে দেখলে আপনারা পাগল হয়ে যাবেন। কেন? ভেতরটাকে ঠিক রাখতে। আপনি নোংরা খাবার খাবেন আর শরীরে শক্তি বাড়াবেন, চামড়া তো আপনার কালো হবেই। যে নিরামিষ খায় সে হচ্ছে বট গাছের মতো, আর যে আমিষ খায় সে হলো কলা গাছের মতো। এই যে পেঁয়াজ রসুন যদি কেউ বেশি করে খায়, তবে নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। পেঁয়াজ রসুনের জন্ম কোথা থেকে? অসুরের রক্ত থেকে। যে যত পেঁয়াজ রসুন খাবে তার তত আসুরিক প্রবৃত্তি বাড়বে। ওই যে পেঁয়াজ রসুন যত কমাবেন আপনি নত হবেন।
এই জায়গাটাকে নোংরা করে দেবেন, ভগবানের সাধন করবেন কি করে? আপনাদের শরীর ঠিক থাকবেন, আপনি ভগবানের সাধন করবেন কি করে? এই জন্য আপনার আসল জায়গাটা ঠিক রাখতে হবে। দেখবেন যে মাংস খায়, যেমন ধরুন ওই কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো কেমন, জোরে বলুন, লম্বা লম্বা। দেখবেন আপনারা বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো কেমন, জোরে বলুন, এরকম লম্বা লম্বা। আচ্ছা মানুষ মাংস খায়, সামনের দাঁত দুটো কেমন? দু চারজন দেখছে, আমিও তো খাইতে, আমার বড় বড় হলো নাকি? না না, জায়গা আছে, এগুলোকে ধরতে হবে আপনাদেরকে। যে জায়গায় ছিলাম, আপনারা সেজেছেন তো, কেমন সাজবেন একটা একটা করে বলে দিই আপনাদের। আচ্ছা, মায়েরা সাজেন, স্মৃতিতে সিঁদুর নেন, তো স্মৃতিতে সিঁদুর নিলে কি হয় আপনাদের কারো জানা আছে? একজন মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি স্মৃতিতে সিঁদুর নিচ্ছ কেন? মা কাকিমারা নিচ্ছিল তাই আমিও নিচ্ছি। না, তা বললে হবে না, তোমাকে জানতে হবে স্মৃতিতে কেন সিঁদুর নাও। একদিন সীতা, এইদিকে এইদিকে, একদিন সীতা এরকম করে আয়নাটাকে ধরেছে বাঁ হাতে আর স্মৃতিতে সিঁদুর নিচ্ছে। মায়েরা জেনে নিন, সিঁদুর নেওয়ার নিয়ম হচ্ছে এই আঙ্গুলে একদিন, এই আঙ্গুলে একদিন, যে যেখানে বসে আছেন এই আঙ্গুলে একদিন নেবেন, এই আঙ্গুলে একদিন নেবেন। প্রশ্ন করবেন এই আঙ্গুলে নিলে কি হয়? স্বামী স্ত্রীর মধ্যে ঝঞ্ঝটটা কম। বলুন বলুন, তাহলে ওইটাই আরম্ভ করবো। যা যত গন্ডগোল সব তো ওনার সঙ্গে নাকি? তো শুনে রাখুন, কোন স্বামী স্ত্রী সবচাইতে সুখী বলুন তো? কোন দম্পতি সবচাইতে সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো যায়। আচ্ছা, যদি আপনি বোবা হতে পারেন, উনি কালা হতে পারেন, ঝঞ্ঝট কিছুই নেই। আমাকে কিন্তু গৃহকর্ত্রী বলে দিয়েছে কি করলে ঝগড়া বন্ধ হবে, আজকে ওইটাই বলবেন। আমি কিন্তু সবই বলে দেবো, চিন্তা নেই। আমি যুক্তি যা, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন? রাম সীতার চরিত্র দেখবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? পণ্ডিতের কথা, পাখির মতো। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো পাখির মতো। পাখিকে আপনি চেপে ধরবেন, ও মরে যাবে। পাখিকে হালকা করে ধরবেন, উড়ে যাবে। আর পাখিকে যত্ন করে রাখবেন, সারা জীবন ঠিক থাকবে। স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কটা চাপাচাপি ঠাসাঠাসি হলে সম্পর্ক মরবে। আর যদি হালকা করে ধরেন, ও যা করছে করুক, আমি যা করছে করবো, আপনার উড়ে যাবার চান্স থাকবে। আর যদি স্বামী স্ত্রীর সম্পর্কটা যত্ন করে রাখবেন, আপনার তো চিরকাল একই রকমই থাকবে। এই জন্য জায়গাগুলো ধরতে হবে, মহাজনীদের কথা, ভালো ভালো কথা। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না, দুটো কাজ একসঙ্গে করবেন। কি? একটি ভোজন, একটি ভজন। স্বামী যদি বেলা 3টের সময় আসে, আপনি তাকে দেবেন, তারপর খাবেন, এটার নাম ভজন, ভোজন। আর সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রী একসঙ্গে বসে মন্দিরে ভগবানের ভজন করবেন, হরিনাম করবেন, দেখবেন ঝগড়া আর আপনাদের হবে না। ভোজন আর ভজন যেখানে সেখানে। আর যদি মনে করেন এই বিউটি পার্লার থেকে এলাম, দরকার নাই, আমি আগে খেয়ে নেবো, যখন খাবে খাবে, ঝগড়া তো আপনাদের হবে। এই জন্য লক্ষ্য করুন, যে জায়গায় ছিলাম, সীতা এরকম করে স্মৃতিতে সিঁদুর নিচ্ছে, হনুমান পেছন থেকে প্রশ্ন করছে, মা মা। আচ্ছা, আমি একটা কথা বলে বাদ দিয়েছিলাম, এই আঙ্গুলে একবার সিঁদুর নেবেন একদিন, এই আঙ্গুলে সিঁদুর নেবেন। এই আঙ্গুলে সিঁদুর নিলে কি হয়? শাস্ত্রের কথা, এই আঙ্গুলে সিঁদুর নিলে স্বামী স্ত্রীর সম্পর্ক পাক্কা থাকে। আর এই আঙ্গুলে সিঁদুর নিলে কি হয়? স্বামীর আয়ু, জোরে বলুন, স্বামীর আয়ু দীর্ঘায়ু হয়। এই জন্য সীতা যখন সিঁদুর নিচ্ছে, হনুমান প্রশ্ন করছে, মা স্মৃতিতে সিঁদুর নিচ্ছ কেন? হনুমান বলল, মা বলো সিঁদুর নিচ্ছ কেন? সীতা তখন বলল, এই দেখ, এই জন্য তোকে বোকা বলি, মেয়েরা স্মৃতিতে সিঁদুর নিলে না পিছু ডাকতে নেই। ওই জন্য আপনাদের কাছে বিনীত নিবেদন রইল, যখন স্মৃতিতে সিঁদুর নেবেন, নির্জনে নেবেন, কেউ যেন পিছু না ডাকে। পিছু ডাকলে খুব খারাপ হয়। সীতা বারবার হনুমানকে বলছে, এই দেখ তুই খুব বোকা, আমি ভালো কাজ করছি, তুই পিছু ডাকছিস। হনুমান চুপচাপ বসলো, এই দিকে তাকাবেন। স্মৃতিতে সিঁদুর নিচ্ছে কে? সীতা। হনুমান প্রশ্ন করলো, মা তুমি স্মৃতিতে সিঁদুর নিলে কেন? সীতা বলল, ওরে তোর প্রভুর একটু মঙ্গল হবে বলে। তার মানে মায়েরা স্মৃতিতে সিঁদুর নেন কেন? স্বামীর 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 অমঙ্গলের জন্য নাকি? মঙ্গলের জন্য। আচ্ছা, এইবার দেখুন, সীতাকে প্রশ্ন করছে হনুমান, মা তুমি লম্বা করে সিঁদুর নিচ্ছ কেন? যারা লম্বা করে নিয়েছেন তারা দেখুন, যারা খাটো নিয়েছেন তারা দেখুন। ওই যে, মা তুমি স্মৃতিতে লম্বা করে সিঁদুর নিচ্ছ কেন? বলছে, ওরে হনু, এই জগতে যে মেয়ে যত লম্বা করে সিঁদুর নেবে, তার স্বামীর আয়ু তত লম্বা হবে। আর তৎক্ষণাৎ প্রশ্ন করলো হনুমান, আচ্ছা মা, যে মেয়ে খাটো সিঁদুর নেই তার, ওটার বলবো না, বাদ দিয়ে চলে যায়, নাহলে গন্ডগোল হবে। ওই যে মেয়ে, দাদারা বলছে, বলুন বলুন, আজ আমরা চান্স পেয়েছি, আপনি বলুন, অসুবিধা নেই। আমরা তো বলতে পারি না, আপনি বললেই কাজ। এটা আমাকে প্রায় জায়গাতে বলে, আপনি বলুন, ঠেসে বলুন, খুব রাগে বলে, ঠেসে বলুন। আচ্ছা, ঠেসেই বলি। এইদিকে তাকান, স্মৃতিতে সিঁদুর নিচ্ছে, লম্বা সিঁদুর, খাটো সিঁদুর নিলে কি হয়? সীতা বলছে, ওরে হনুরে, এই জগতে যে মেয়ে যত খাটো সিঁদুর নেবে, তার স্বামী তত তাড়াতাড়ি বল হরি হরি বল, বল হরি। হরি বল। ঝগড়া কিন্তু আজকে লাগলো,
রাত্রিবেলায় বলবে ভাগ্যে প্রদীপ পাল এসেছিল, সিঁদুরটা দিয়েছিলাম, তুমি খাটো করছো মানে আমাকে পারাপার করার ব্যবস্থা করছো। কিন্তু না না না, আপনাদের ফরেও বলে দিয়ে যায়, যখন ছেলে আর মেয়ের বিয়ে হয় না, এই তো ব্রাহ্মণ ঠাকুর রয়েছেন উনি জানেন, যখন মেয়ের বিয়ে হয় একটা সংস্কৃত মন্ত্র বলে, তখন দেখবেন স্বামী যখন শীতে সিঁদুর দেয় তখন কি বলে, সংস্কৃত কথার বাংলা কথা কি, আজ থেকে তোমার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করে দিলাম, মানে তুমি যা চাইবে তাই পাবে। আজকে রাত্রিতে গিয়ে বলবেন দিয়ে দাও কি সোনার বালা, দিয়ে দাও কানের দোল, 1 মাস পরে দেবো, 1 মাস গেল দিল না, 2 মাস পরে দেবো দিল না, আপনি সিঁদুর খাটো করতে শুরু করে দিলেন। না না, এটা গেল বাইরের কথা। এবার বলি, সীতাকে প্রশ্ন করলো, আচ্ছা মা, সিঁদুর তো অনেকে সাইডে নাই নাকি, আপনাদের এখানে নাই না, দেখবেন স্মৃতি এইখানে, আর সবচাইতে লজ্জার ব্যাপার সিঁদুর দেখবেন পাশে। যে মেয়ে যত স্মৃতি সিঁদুর সাইডে নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক সাইড হওয়ার চান্স থাকে। এই জন্য আপনারা যত সাইড নেবেন সাইড হওয়ার, এটা গেল বাইরের কথা। হনুমান যখন দেখলো স্মৃতিতে সিঁদুর নিলে প্রভুর একটু মঙ্গল হয়, হনুমান কি করলো, সিঁদুরের কৌটোটাকে নিয়ে 50 হাত দূরে গিয়ে, যেই না সিঁদুরের কৌটোটা গোটা শরীরে মেখে নিয়েছে, সীতা বলছে, ওরে হনু, এই জন্য তোকে লোকে বোকা বলে, আমি স্মৃতিতে সিঁদুর নিচ্ছি প্রভুর মঙ্গলের জন্যে, আর তুই গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলে। হনুমান বলছে, মা গো, স্মৃতিতে একটু সিঁদুর নিলে যদি প্রভুর একটু মঙ্গল হয়, তবে গোটা শরীরে সিঁদুরটা নিলে প্রভুর আমার কত না মঙ্গল। বল হরি বল। আপনারা সবাই মিলে একটু তালি দিয়ে গানটা গাইবেন। রামনবমী হনুমানজির, হ্যাঁ রামনবমীর দিন এই গানটা গাইতে হয়। যদি কেউ গানটা নকল করতে পারেন, মোবাইলে লোড করতে পারেন, আমি 2 লাইন গাইবো। রামনবমীর দিনে মায়েরা কি করবেন, একটা হনুমানজির পতাকা আর সিঁদুর আপনি হনুমানের চরণে দেবেন, দেখবেন আপনাদের মানে সিঁদুরের দীর্ঘায়ু অনেক দিন হবে। হাত ওঠান, সবাই হাত ওঠান। এবার যে সাজের কথা বলবো, আপনারা কন্ট্যাক্ট করে তুলসীর মালা নেবেন। যারা যারা কীর্তন শুনতে এসছেন, যারা কম বয়সের আছেন, প্রত্যেকে আছে নিবেদন রইল কীর্তনীয় প্রদীপ পালের, আপনার তুলসীর মালা নেবেন। একটা নিবেদন আপনার সামনে পড়ে যায়, যে যেখানে বসে আছেন, কাল সকাল থেকে একজনকে দেখলে জয়নিতাই বলবেন। এটা প্রদীপ পালের নিবেদন রইল। আমি যতগুলো আসরে গান গাই, আসরে গান গাওয়ার পর আমি বলে দিই, সকালে যখন আমি গাড়ি নিয়ে বেরোবো না, যদি কেউ রাস্তায় আমাকে দেখতে পান, এটা জয়নিতাই বলবেন, তাহলে বুঝবো কাজ হয়ে গেছে। আমি যতগুলো গান করলাম, আজকে সকালে যেখান থেকে গান করলাম বেরোচ্ছি, মেয়েরা সব দরজায় দাঁড়িয়ে আছে, যে কোনোদিন জয়নিতাই বলে না, সে বলছে জয়নিতাই, তার মানে বুঝলাম কাজ হয়ে গেল। ওদের ঘরের মানুষরা বলছে, আপনি তো শুরু করে দিয়ে গেলেন, বলে হ্যাঁ কাজ হবে। দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসছেন, যে যেখানে বসে আছেন, কাল সকাল থেকে একজনকে দেখলে জয়নিতাই বলবেন। আচ্ছা হ্যালো করছেন, হ্যালো করার কি দরকার আছে? জয়নিতাই ভালো আছিস, আপনার বান্ধবীকে ফোন করছেন, ও যদি বলে কবে থেকে নিতাই হলি রে, বলে আজ থেকে হয়েছে, তুই আরম্ভ করে দিই। আবার দেখবেন একজন বলছে, আমি জয়নিতাই জয়নিতাই বলি, তো আমাকে ঠাট্টা করে, একজন খুব ঠাট্টা করে, ঠাট্টা করতে করতে ফেঁসে গেল। কেন? ও একদিন জয়নিতাই এমন হয়ে গেল, পাগল হয়ে গেল। মহাপ্রভু বলেছেন উচ্চস্বরে হরিনাম করবে, চুপচাপ নয়। কেন? উচ্চস্বরে হরিনাম করলে কি হয়, তোমারও হবে, যে শুনবে তারও হবে। শুধু তাই নয়, পশু পাখি এরা বলতে পারে না, এদেরও হয়ে যাবে। এই জন্য আপনি জোরে জোরে হরিবোল বলবেন, কে কোথায় ঠাট্টা করছে আপনি দেখবেন না। হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার একটাই, কি বলুন তো, তুলসীর মালা তিলক নিলেই পাশের বাড়ির লোকটা বলে, বাবা রে কত বড় ভক্ত হয়ে গেল। না না, এটা আমাদের অন্যায়। হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার, হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কুকুরের দিকে তাকায়। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা হাতির মতো, আর যারা নিন্দুক হয় তারা কুকুরের মতো। আপনারা কুকুরগুলোর দিকে কোনো মতে তাকাবেন না। আপনাদের কাছে নিবেদন, কুকুর যারা, তারা নিন্দা করে করে বেড়ায়, আপনি হরিনাম করবেন নিন্দা করবে, এসব কুকুরগুলোর দিকে তাকাবেন না, আপনার জীবন সুন্দর হবে না। এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই, যারা যারা হরিনাম শুনছেন, কাল সকাল থেকে একজনকে দেখলে জয়নিতাই বলবেন। জোরে বলুন, কি বলবেন? আর একটু জোরে বলুন। না না, সামনে বললেন, শেষের দাদা ভাইরা মায়েরা সবাই বলুন, কি বলবেন? সবাই মিলে একসঙ্গে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলে দিলাম, তারপর যা হলো হলো, শুরু কিন্তু আজকে হয়ে গেল। আপনার তুলসীর মালা নেবেন। তুলসীর মালা কণ্ঠে নেবেন কেন, সেটা আপনাদের ব্যাপার। মালা নেওয়ার যুক্তি আছে। গোবিন্দের চরণে 56 ভোগ দিন আর 108টা ভোগ দিন, একটা জিনিস না দিলে কিন্তু ভোগ সম্পূর্ণ হয় না। বলুন তো কি? বাহ বাহ, খুশি খুশি, তুলসী পাতা। এইবার লক্ষ্য করুন, যে দেহটা গোবিন্দ সেবায় লাগাবেন আপনি, সেই দেহটাকে গোবিন্দ সেবায় লাগাতে গেলে আপনার কণ্ঠে তুলসীর মালা নিতে হবে, তবে গোবিন্দ সেবায় তাড়াতাড়ি লাগবে না। প্রশ্ন করবেন আপনারা, তুলসীর মালা পড়তে গেলে অনেক নিয়ম আছে প্রভু, তাহলে আমরা কি করব? উপায় বলে দিচ্ছি। যদি কারো তুলসী মালার পড়ার ইচ্ছা হয় কিন্তু পড়তে পারেন না, কারণ রাস্তাতে এরকম দেখলেই মাথা খারাপ হয়ে যায়, এরকম মানে বুঝতে পারছেন তো, এরকম দেখলেই মাথা খারাপ হয়ে যায়, তাদের কোনো চিন্তা নাই, তাদের জন্য প্রদীপ পালের নিবেদন রইল।
বাচ্চা ছেলে যখন সাইকেলে চাপে প্রথমে কি সিটে চেপে যায়? জোরে বলুন। হাফ পেটেলে চাপে, তারপর সিটে চাপে। আপনি দশকর্মার ভান্ডারে যাবেন, বলবেন আমাকে বেলের মালা দাও। আপনি বেলের মালাটা পরবেন, আপনি যা খাবেন খাবেন। যখনই বেলের মালা 2 বছর পরবেন, তখন মনে হবে হাফ পেটেলে চেপেছি, এবার সিটে চাপবো। আগে স্কুলে ভর্তি হন, তবে তো মাধ্যমিক পাস করবেন। আপনি স্কুলে ভর্তি হলেন না, মাধ্যমিক পাস করবেন কি করে? আগে শুরুটা করুন। আপনি শুরুই করলেন না, আপনার জীবনে কাজে লাগবে কি করে? এই জন্য বলে রাখি, বেলের মালা কিনবেন, আপনি যা খাবেন খাবেন, একদিন আপনার তুলসী মালা পরবার ইচ্ছা যাবে। তুলসীর মালা পরবেন কেন? বেগুন গাছ বাড়িতে লাগিয়েছি, আমরা বেড়া দেবো না? নিশ্চয়ই বেড়া দেবো। কেন? ছাগল গরুদের ছিঁড়ে খাবে। তত্ত্ব বলছে গুরুদেব আমাদের কানে বীজ মন্ত্র দিয়েছে, আমাদের শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে, গাছ হবে। যদি তুলসীর মালা নামক বেড়া না দিই, তবে কামিনী কাঞ্চন ছাগলে নিতাই গৌর হরিবল করে দেবে। বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। প্রশ্ন করবেন তুলসী গাছে বজ্রপাত হয় না কেন? বিজ্ঞান স্বীকার করেছে। আপনি তুলসীর মালা পরে রাস্তা দিয়ে চলে যান, আপনার মাথায় জীবনে কোনোদিন বজ্রপাত হবে না। তাহলে প্রশ্ন করবেন আপনারা। যেমন আমি কয়েকদিন আগে এক জায়গায় গান করছিলাম, বলছে প্রদীপ বাবু আপনি সব জায়গায় বলেন যে তুলসীর মালা পড়লে বজ্রপাত হয় না, আমাদের পাশের বাড়ি একটা লোক মোটা 3টে তুলসীর মালা পড়েছে, পরবি পর ওর মাথাতেই বাজ পড়েছে। এবার আপনি বোঝান কি করে হলো? আমার উত্তরটা দেখুন কেমন। আমি বললাম শোনো, একজন গোয়ালা দুধ দেয় তোমাকে 1 কেজি করে। 1 কেজি দুধ যদি 800 গ্রাম জল থাকে, ছানা হবে? জোরে বলুন, ছানা হবে? সর পড়বে 800 গ্রাম জল থাকলে? আপনি তুলসীর মালা পড়ছেন, ভেতর ভেতর খারাপ কাজ করছেন, আপনার মাথায় পড়বে না, অন্য লোকের মাথায় পড়বে। আপনি তুলসীর মালা পড়বেন, তার মান রাখতে হবে, তুলসী দেবীকে প্রণাম করতে হবে, এত সোজা নয়। এই যে তুলসীর মালা পরার বিজ্ঞান যুক্তি দেখালাম, ধর্মের যুক্তিটা কি? আপনি কলকাতা যাচ্ছেন ট্রেনে, আপনি মারা গেলেন, আমরা কীর্তন করতে এসেছিলাম ট্রেনে, বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দে, যদি কণ্ঠে তুলসীর মালা না থাকে। আর যদি কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, কি বলবো? ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বসতে হবে, কৃপা হলে দেহটা সৎকার করে দেবে ব্যবস্থা। আপনার দেহটা সৎকার হয়ে যাবে তুলসীর মালা যদি আপনারা পড়তে পারেন। দেখবেন কোনো মেয়ে সোনার মালা পড়েছে, সোনার দোল পড়েছে, মাথায় কাপড় নাই, হাতে শাখা নাই, রাস্তা দিয়ে ঢ্যাং ঢ্যাং করে চলে যাচ্ছে। পুরুষ ওর মুখের দিকে চাইবে, পায়ের দিকে চাইবে না। কিন্তু কোনো রমণী সোনার মালা পড়েছে, তার ফাঁকে একটা তুলসীর মালা পড়েছে, সিঁথিতে সিঁদুর নিয়েছে, মাথায় কাপড় নিয়েছে, পুরুষ তার মুখের দিকে চাইতে চাইতে একবার পায়ের দিকে চাইবে। কেন? আপনি কোনটা চান? পায়ের দিকে চান না মুখের দিকে চান? আপনারা এইটা চান, ও রমণীর মতো রমণী হন। নারী যদি নারীর মতো হয়, পুরুষকে উপরে ওঠায়, আর নারী যদি আনারী হয়, পুরুষকে নিচে নামায়। আপনার নারী হন। চিন্তামণি ছিল সেরকম নারী, পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? রামী রজকিনী, চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল কে? পদ্মাবতী, জয়দেবকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। এই যে আমরা দিনের পর দিন কীর্তন করতে বেরিয়েছি, 365 দিনের মধ্যে হিসাব যদি করা যায়, প্রায় 320 দিন বাড়ি থেকে বেরিয়েছি। আমাদের রমণীরা যদি আমাদের সাহায্য না করেন, দড়ি যদি টানতে থাকে, তাহলে নিতাই গৌর হরি বল সাহস দি দড়িদের কীর্তন করবে, কীর্তন করবে, সংসার নাই কথা মানে বলছি। তাহলে লক্ষ্য করুন, নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয়, পুরুষ নিচের দিকে নেমে যায়। আপনার সেরকম নারী হন, আপনি যার সঙ্গে আছেন তাহলে অনেক উঁচুতে তাকে ওঠানোর চেষ্টা করুন। সংসার সুখ, এই জন্য তো বলেছে। মায়েরা বলুন তো, অনেকে বলে আর কীর্তন শোনা আমাদের, বলে কেন কীর্তন কি করে শুনবো, সংসার করেছি। আচ্ছা আপনারা যারা বলেন সংসার করেছি, সংসার করেছেন? আচ্ছা কে কে সংসার করেছেন ভেবে তুলবেন, কে কে সংসার করেছেন হাত তুলুন তো। একজনও নাই, সব ব্রহ্মচারী নাকি? अरे कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाई भाई। না না, সংসার কেউ করে নাই। কেন? আমার বাবা করে নাই, আমি করি না, আমার দাদু করে নাই। কেন? সংসার ছিল। কেন? কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু। তাহলে সংসার ছিল, আপনি করেন নাই, আমি করি নাই। এই জন্য মহাজন বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখেন পাওয়ার, দেখুন কেমন। যখন বলছে সংসার সুখের পুরুষের গুণে, দাদা ভাইরা দূরে বসে আছেন, তা আপনারা বুঝছেন না, বলছে না না রমণীর গুণে। আচ্ছা বলুন তো, সংসার সুখের হয় রমণীর গুণে? একটা যুক্তি দেখায়। আপনারা বলছেন রমণীর গুণে, বলুন আপনি লক্ষ্মীর ঝাঁপি সুন্দর সংসার করতে চাইছেন, কিন্তু আপনার স্বামী যদি রাত্রিবেলায়
দরজা খোলো বাসন্তী হবে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। এক পক্ষে হয় না, দুপক্ষে হয়। এই যে তুলসীর মালা আপনারা পড়বেন, তবে আস্তে 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 তুলসীর মালা পড়বেন, কিন্তু পেঁয়াজ রসুন খাবেন না, নিরামিষ খেতে হবে। এই দিকে তাকাবেন, তুলসীর মালা পড়লে নিরামিষ। একজন বলছে প্রদীপ বাবু এখন জয় নিতাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন আপনারা কোনো গল্প করবেন না। যদি কেউ গল্প করে তবে পাপ সঙ্গে করে বাড়ি যায়, আর গল্প না করে কীর্তন শুনলে আপনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। তবে আপনাদের কাছে একটা বিশেষ মিনতি আছে। বেশ কয়েকদিন আমরা বাইরে বেরিয়েছি, তার জন্য গতকাল আমি ছিলাম মুকুটমণিপুর মানে বাঁকুড়ায়। ওখানে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিল কালকে, ওর মধ্যেও কীর্তন হয়েছে। এর চাইতেও ভক্তের ঢল বেশি, এই জন্য আজকেও প্রচণ্ড শরীরে ক্লান্তি আছে, শরীরটা ঠিক হয়নি এখনো। তবে আপনাদের যদি আশীর্বাদ আমার মাথায় থাকে, অবশ্যই নিতাই গৌর হরি বল বলে হরি বল হরি বল। একবার জোরে উলুধ্বনি দিন মায়েরা, প্রেম সে। বেশ বেশ, হাত তুলে বলো নিতাই গৌর হরি হরি হরি। বেশ বেশ। শচী গর্ভ সিন্ধু পাবনবতরী মহাভাবাকৃতা নবদ্বীপ চন্দ্র গৌর হরি। জায়গা নিয়ে কেউ ঝগড়া করবেন না। 3 ঘন্টা পরে জায়গা ফাঁকা থাকবে, তখন ঠিক আছে একটু মানিয়ে নেবেন। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, একটু মানিয়ে নেবেন। ড্যান্স হাঙ্গামা হলে কি হয়, মারামারি হয়, ঝগড়াঝাটি হয়। আর হরিনামে জায়গা ফাঁকা থাকলে একটু জায়গা করে নেয়, যেন সবাই বসে শুনতে পায়। এটা ভক্তের স্বভাব, সবাই মিলে যেন একসঙ্গে হরি কথা শুনতে পায়, হরিবোল বলতে পায়। তো মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসেছিলেন, তিনি যদি না আসতেন তাহলে আপনারা হরিনাম শুনতে আসতেন না। তিনি যদি কৃপা করে আমাদের দরজায় নিতাই চাঁদকে না পাঠাতেন, তাহলে আপনারা জয় নিতাই বলে কোনোদিন ডাকতে পারতেন না। তিনি এসেছিলেন বলেই আজ ভক্তমণ্ডলী হরিবাসরে আসতে পেরেছেন। যারা দূর দূরান্ত থেকে এসছেন হরিনাম শ্রবণ করার জন্যে, অক্লান্ত পরিশ্রম করে যারা কাছের আছেন, সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের মঙ্গল হোক, কৃষ্ণ কৃপা হোক, এবং বাড়িতে বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। প্রশ্ন করবেন প্রদীপ বাবু, আপনি কেন আমাদের ছেলে মেয়ের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা চাইলেন না? আপনি কেন কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন না? আসলে সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। তো নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? তো সচিমাতা বলেছিল, পিণ্ড দিলে 7 বংশ উদ্ধার হয়। নিমাই বলেছিল, মা তুমি তো বলছো পিণ্ড দিলে 7 বংশ উদ্ধার হয়, কিন্তু কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়। হরি বল হরি বল। এই জন্য আপনাদের বাড়িতে বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে আমাদের সকলের 14 বংশ উদ্ধার হবে এবং মহাপ্রভুর কৃপা হবে। একজন আমাকে প্রশ্ন করছে, প্রদীপ বাবু আমি আমার ছেলের জন্য 2 কোটি টাকা রেখে গেছি, আমার চিন্তা নাই, মরে গেলেও কোনো অসুবিধা নেই, ছেলে চেয়ারের ওপরে পায়ের ওপর পা দিয়ে বসে খাবে, কোনো অসুবিধা নেই। আমি ওকে প্রশ্ন করলাম, যে ছেলেটি তৈরি করলেন, টাকা রেখে দিলেন, ছেলেটি কেমন তৈরি করলেন ওটার দিকে আপনাকে চিন্তা করতে হবে। ছেলে যদি 2 কোটি টাকাটা মদ মাংস গাঁজা খারাপ খারাপ কাজ করে কাটিয়ে দেবে না, এ আপনি কি করে জানলেন? প্রত্যেকটা পরিবারে যে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়, তাহলে যেভাবে ইনারা কীর্তন গান করাচ্ছেন, শম্ভুচন্দ্র রায়ের স্মৃতির উদ্দেশ্যে সন্তান কীর্তন করাচ্ছেন, আপনারা টাকা পয়সা রোজগার করবেন, যারা ভবিষ্যতে চলে যাবে বা চলে গেছেন অতীতে, তাদের স্মৃতি উদ্দেশ্যে কিছু করতে পারবেন, এরকম সন্তান তৈরি করে যান। মহাপ্রভুকে ডাকলেন অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে। সংসারে খালি অশান্তি, সংসারের আরেকটা নাম হচ্ছে দুঃখালয়। দুঃখালয় খালি দুঃখ আর দুঃখ, সুখ খুব ক্ষণিকের, কিছুক্ষণের জন্য, আর দুঃখ দেখবেন পোষা বেড়ালের মতো সবসময় পায়ের সামনে ঘুরঘুর ঘুরঘুর করবে। একমাত্র শান্তি আছে হরিনামে। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আছে, ছপ্পর খাটে শোবার সময় 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম আসে না, এর কি দাম আছে? কিন্তু কৃষ্ণ ভক্ত মানুষ যারা হয়, সারাদিন সমস্ত কর্মের মধ্যে ভগবানকে স্মরণ করে, আর সন্ধ্যাবেলায় ঘুমানোর সময় ঠিক নাক ডেকে ঘুমিয়ে যায়, ঘুমের কোনো সমস্যা নেই। এটি হচ্ছে কৃষ্ণ ভক্তের স্বভাব।
এই জন্য আমরা যে জায়গায় পৌঁছাচ্ছি দিনের পর দিন, অতি আধুনিক থেকে আরো আধুনিকতার মধ্যে পৌঁছাচ্ছি, পাশ্চাত্য জিনিসগুলোকে গ্রহণ করে আমাদের জায়গাটাকে আরো নষ্ট করে দিচ্ছি। ভারতবর্ষে সনাতন ধর্ম যেভাবে চলতে বলছে, কেউ যদি সেইভাবে চলতে পারেন তবে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এই জন্য একটা বাড়িতে কেউ যদি বারবার ঘুমায়, মানে খুব ঘুম কাতুরে লোক হয়, একটা বাড়িতে সে শুয়ে থাকে, বারবার ধাক্কা দেবেন দরজায়, দরজা খুলবে না। ধাক্কা দিতে 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 একবার দরজা খুলবে। এই দেহটার মধ্যে আত্মা ভগবান পরমাত্মা রূপে আছেন। বারবার কৃষ্ণ নাম করলে ইনি এক সময় জেগে উঠবেন। যেমন দেখবেন আপনারা, রামকৃষ্ণ পরমহংসদেবকে একজন শিষ্য জিজ্ঞেস করেছিল, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা কি তোমার হাতে খাই? হ্যাঁ রে খাই। কই আমি ডাকি তখন খাই না, আর তুমি ডাকলে খায়, আমি বুঝতে পারি না। বলছে ওরে, ডাকার মতো ডাকলে মা খায়। বলছে কই তুমিও ডাকো আমিও ডাকু, ডাকার মধ্যে তফাৎটা কি? ওরে খোকা, ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা চাই, মা খাবে। আমি আকুলতা ব্যাকুলতা বুঝতে পারলাম না, তবে আই। ঠাকুর কি করলেন? ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে পুকুরের ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রাখলেন। যখন উঠালেন তখন বললো, হ্যাঁ রে, তোকে যখন জলে ডুবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতরটা আমার আকুপাকু আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভগবানকে ডাকবার সময় তোমার মন যদি আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? তাই মহাপ্রভু এলেন কখন? 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমার দিন। দিনটা ছিল 23শে ফাল্গুন। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। আপনি গন্ডগোল হচ্ছে পেছনে। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। এই জন্য জেনে নিন, মহাপ্রভু এসেছিলেন সন্ধে 5:46। তা মহাপ্রভু যখন এলেন মায়েরা, আসলে এত সুন্দর দেখতে মহাপ্রভু, মানে ছোট্ট অবস্থায় নবদ্বীপের মেয়েরা গঙ্গায় জল আনতে যায়, আর রাস্তায় যখন ধুলোতে খেলা করে, কাঁচা সোনার মতো রং, চাঁদের টুকরির মতো দেখতে, সেই ছেলেটাকে সবাই কোলে নিতে যায়। যত কোলে নিতে যায় বাচ্চাটা কান্নাকাটি করে। সচিমাতাকে পাড়ার মেয়েরা বলে, দিদি এমন ছেলের জন্ম দিলে, এ দেখেই তো কোলে নিতে ইচ্ছে করে, কিন্তু কোলে নিতে গেলে কান্নাকাটি করে, লজেন্স বিস্কুট দিয়ে কোনো চুপ করে না। সচিমাতা বলছে, না না, আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না, আমার ছেলেকে কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, দেখবে ছেলে চুপ করে যাবে। আপনারা যখন কীর্তন শুনতে বসবেন যে কোনো জায়গায়, যে কোনো আসরে, কীর্তন শুনতে বসবার সময় প্রণাম করে বসবেন, আর উঠবেন তখন প্রণাম করে উঠবেন, এটা নিয়ম। কিন্তু আপনি ভাগবত পাঠের আসরে যান, প্রণাম করে বসবেন, আবার উঠবার সময় প্রয়োজনে উঠতে পারেন, আবার আপনি প্রণাম করে উঠবেন। তবে অনেকে বলছে কি করে প্রণাম করব, চটি জুতো নিয়েই তো আমরা সামাল। না না, চটি জুতোর দায়িত্ব আমি নিতে পারবো না, ওগুলো আপনার চটির ওপরেই বসুন, কিন্তু প্রণাম করে বসুন। তবে কিছু কিছু জায়গায় কমিটি চটি জুতো রাখার ব্যবস্থা করে। আমি কালকে যেখানে গাইছিলাম মুকুটমণিপুর ওই সাইডে, ওখানে দেখলাম চটি জুতো রাখার ব্যবস্থা করেছেন। কিন্তু কীর্তনের শেষে কেউ কেউ দেখতে পাচ্ছে, নতুন চটি যারা এসেছিল পুরনোগুলো দিয়ে কোনো কোনো ভদ্রলোক নতুন নিয়ে পালিয়ে গেছে। মানে হরিনামের আসরে কিছু ভদ্রলোক আসেন যারা পুরনো চটিগুলোকে দিয়ে নতুনগুলোকে নিয়ে যায় আর কি। এই জন্য যারা এই সমস্ত চটির কাজ করে, ওদের সত্যি ভগবানের কাছে প্রার্থনা করুন চিরকাল যেন চটি চুরি করে করেই যায় আর কি। এটা কিন্তু মাথায় রাখবেন। একবার জোরে বলুন, রাধা রানী কি জয়। না, যে পরিমাণ ভক্ত হয়েছে তাতে একটু জোরে আশা করছিলাম। নিতাই চাঁদ কি, বাহ, বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি, পেছনে যা ভক্ত আছে অনেক দূর পর্যন্ত, ওরা তো আমাকে দেখতে পাচ্ছে না, আমি ওদের খুব একটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি দেখতে না পেলেও একজন কিন্তু দেখছে, তিনি ভগবান। কোনো মানুষ যদি খারাপ, এদিকে এদিকে, কোনো মানুষ যদি খারাপ কাজ করতে যায়, ও দেখবেন চারদিকে তাকায়। কোন দিকে বলুন তো? একবার সামনের দিকে কেউ আসছে নাকি, একবার পেছন দিকে আসছে নাকি, একবার ডান দিকে কেউ দেখছে নাকি, বাঁ দিকে কেউ দেখছে নাকি। একদিকে তাকালে ও আর কাজ করতে পারবে না খারাপ। কোনটা বলুন তো? ওপর দিকে। কেন? ওপরে তাকালেই বুঝবেন ওপরে একজন আছে। এটা প্রমাণ দিয়ে দিই, এইদিকে প্রমাণ দিয়ে দিই। ওপরে একজন, দু চারজন বলছে ওপরে একজন কি, জোরে বলবেন তো, আস্তে 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 আস্তে, শব্দ নয়। আসলে অনেক ভক্ত হয়ে গেলে এরকমই হয়। এদিকে ওপরে একজন আছে, প্রমাণ দিয়ে দিই আপনাদের। আপনাদের মেদিনীপুরে হয় কিনা জানি না, আমাদের ওই বীরভূম বিভিন্ন জায়গাতে ওই তিনটে যা যার বাড়িতে থাকে, মাঝে মাঝে একটু হয়। কি কি নিয়ে হয়? কাজ নিয়ে হয়, আমি দেখেছি। তো যে ঝগড়া করে সে তো হাজারটা বলে বেড়ায়, আর যে পারে না সে বলে বল বল, যত খুশি বল, হ্যাঁ বল। ওপরে একজন আছে। হ্যাঁ উপরে একজন আছে। দেখবেন ও পারে না যখন ওইটাই বলে, ঝগড়া করতে করতে কি বলে, ওপরে একজন আছে। এটা প্রমাণ দিন। একটি ছেলের নতুন বিয়ে হয়েছে, আস্তে আস্তে নতুন বিয়ে হয়েছে,
তো নতুন বিয়ে হওয়ার পর ও একটু সন্ধ্যাবেলাতে মোড়ের মাথা যাওয়ার অভ্যাস আছে। আচ্ছা মোড়ের মাথা মানে ভালো কাজ হয় ওখানে নাকি, কি বলছেন আপনি? মোড়ের মাথাতে কি কাজ হয়? যত রকমের নেশা টেশা আড্ডা সব কিছুই হয়। আপনাদের দিকে নয়, অন্যদিকের জন্য বললাম। তো মোড়ের মাথাতে আড্ডা হচ্ছে। উনি রাত 9টার সময়, সন্ধে 6টায় বলে গেছে ভালো ভালো রান্না করে রাখবে, ঠিক 9টায় এসে খাবো। এখন নতুন বউ বিয়ে হয়েছে, রান্না বান্না করে রেখেছে, উনি সেই 9টায় আসবেন। উনি একটু ঘুমিয়ে পড়েছে, দরজাটা ঠেসিয়ে, জানলাটা খোলা আছে। দুজন চোর এখন খুব তাকাচ্ছে। কিভাবে জানেন? যে মেয়েটার তো নতুন বিয়ে হয়েছে, সোনাদানা গয়নাগাটি আছে, আবার খাবার দাবারও করে রেখেছে, দুটো জিনিসই লাভ হবে, সোনাদানাও পাবো, পেট ভরে খেয়েও যাবো। এখন দরজাটা খুলে চোর দুটো কি করেছে, বেশ করে মস্তে খেয়ে নিয়েছে। খাবার পরে যেই না সোনাদানা গয়নাগাটি খুলতে যাবে, তখন উনি চলে আসছেন। কই, মানে বুঝতে পারছেন, মানে লাল জল খেয়েছেন আর কি। উনি কই এই বলে যে না দরজাটা খুলেছে, অমনি দেখলো খাবারগুলো কে খেয়েছে। কে খেয়েছে খাবারগুলো? দেখতে পাওনি? ঘুমাচ্ছিলে। এখন চোর দুটো তখন একজন ছাদ, মানে কার্নিশ দেখেছেন তো, কার্নিশ বুঝেন? কার্নিশ তাক, তাক বাড়ি তাক, তাকের উপর একজন চেপেছে। আর বস্তা জমানো ছিল বারান্দাতে, বস্তার কোণে একজন বসে আছে। এখন দুজন চুপচাপ বসে আছে। তখন মেয়েটা তো জানে না যে কে খেয়েছে। মেয়েটাকে বলছে, কে খেলো? দেখতে পাওনি? ঘুমাচ্ছিলে, এত ঘুম, সব চুরি করে নিয়েছিল, তুমি দেখতে পাবে না? মেয়েটা বলছে, আমি কিছু জানি না, ওপরে যিনি আছেন তিনি জানেন। এখন বারবার ওই একই কথা, মানে উনি ভগবানের কথা বলছেন আর কি। মেয়েটাকে বলছে বারবার, এবার তোমাকে মারবো বলে দিলাম, ওপরে আছে, ওপরে কে জানবে? বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না, ওপরে যিনি আছেন তিনি জানেন। এখন ওপরে যে বসে আছে সে বলছে খালি আমাকেই বলছে, আর নিচে যে বসে আছে ওর কথা বলছে না। নিচে যে বসে আছে ওর কথা বলো। এখন কিছুক্ষণ পরে যখন বারবার বলছে ওপরে একজন আছে দেখবে, তখন ওপরজন বলছে আমাকে খালি বলছে, আর নিচে একজন বসে আছে ওকে দেখো। এখন নিতাই ওর হরিবোল হয়ে গেছে। বাবা, তাহলে তখন মারতে যাচ্ছিল স্ত্রীকে, কিন্তু মারলো না কেন? ওপরে একজন আছে। মহাপ্রভুকে যদি কাছে রাখতে চান, ভগবানকে কাছে রাখতে চান, গুরু আশ্রয় করতে হবে। যে যেখানে বসে আছেন গুরু আশ্রয় করতে হবে। যদি আপনি গুরু আশ্রয় না করেন, তবে আপনার জীবন বৃথা। এই যে আমি কীর্তন গান শিখেছি, কাঠের মতো লাগছে। এই যে আমরা যে কীর্তন গান শিখেছি, আমাদের একজন গুরু আছে। যিনি খোল বাজাচ্ছে তারও গুরু আছে, যে যা যন্ত্র বাজাচ্ছে সকলে গুরু আছে। প্রত্যেকের জীবনে গুরু যদি না থাকে, তবে জীবন সফল হয় না। এই জন্য যারা গুরু মন্ত্র নেন নাই, তাদের জীবন বেকার হয়ে গেল। আপনি থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ও নিয়ে যাওয়াই হলো আপনার, ভগবান একটাও গ্রহণ করবে না। কিন্তু যে, আচ্ছা ওইখানে তারা দাঁড়িয়ে আছেন, আপনারা বসুন। মায়েদের খুব অসুবিধা হচ্ছে ওখানে, এত ভক্তের ঢল সামলানো যায় না। আপনি বসুন, মায়েদেরকে আগে জায়গা দিন। বয়স্ক মায়েরা যারা দাঁড়িয়েছে জায়গা দিন আগে। হরে কৃষ্ণ। তো মন দিয়ে শুনবেন। কোন একজন বৈষ্ণব আপনার বাড়িতে এসে প্রশ্ন করলো, মা তোমার হাতে একটু জল খাবো। আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ জল খাবেন। আপনি জলের গ্লাসটা হাতে নিয়ে গেলেন, ওনাকে দিতে যাবেন। উনি প্রশ্ন করলেন, মা তোমার দীক্ষা হয়েছে তো? আপনি বলবেন না আমার দীক্ষা হয়নি। উনি বলবেন তবে তোমার হাতে জল স্পর্শ করবো না। তাহলে মানুষকুলে জন্মগ্রহণ করলেন, বৈষ্ণবের সেবা করাতে পারলেন না, ব্রাহ্মণের সেবা করাতে পারলেন না, তবে আপনার জীবন কিন্তু বৃথাই হয়ে গেল। এই জন্য সমাজের মধ্যে বৈষ্ণব এবং ব্রাহ্মণকে যদি কেউ সম্মান না দিতে পারে, তবে গোবিন্দের কৃপা হবে না। ভগবান কৃষ্ণ দুজনকে খুব ভালোবাসতেন। একটা গরু মানে গাভী আর ব্রাহ্মণ, এই দুজনকে কিন্তু সর্বশ্রেষ্ঠ জায়গায় রেখেছেন তিনি। কেন? ব্রাহ্মণ আমাদের বেদকর্ম কুলধর্ম শিখিয়ে আমাদের পরপারে পত্রকে পরিষ্কার করায়, আর বৈষ্ণব কি করে? হরিনাম দিয়ে জগৎ উদ্ধার করে। বৈষ্ণবের সঙ্গে ব্রাহ্মণের একটা তফাৎ আছে, কিন্তু শাস্ত্রের কথা আমি বললাম। দেখবেন ব্রাহ্মণকে প্রণাম করলে উনি আশীর্বাদ করেন, কিন্তু বৈষ্ণবকে প্রণাম করলে উনি ঘুরিয়ে আবার আপনাকে প্রণাম করেন। এইটাই তফাৎ। ব্রাহ্মণ থেকে যিনি বৈষ্ণব হবেন তার লাভ কিন্তু বেশি। ব্রাহ্মণ থেকে যদি কেউ বৈষ্ণব হয়, তার কিন্তু লাভ বেশি আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন